মাইকের আওয়াজ জানারা শুনছেন, গ্রামবাসী ভাই বাবাজি, আমি সকলের কাছে নিবেদন করছি মজলিসে আসার জন্য। অনেক টাকা পয়সা আপনারা খরচ করেছেন, সুন্দর একটা প্যান্ডেল তৈরি হয়েছে। শুধু একটাই অভাব, সরতা। মসজিদ খুব চাকচিক্যময়, যদি মুসল্লি না হয় কেন মনে হয় বলেন দিন? মসজিদের খোরাক হলো মুসল্লি, আর এই মজলিসের খোরাক হচ্ছে সরতা। তো এই বাগুড়াটি পূর্বপাড়া ভাই বাবাজি, আমি সকলের কাছে আবেদন করছি, বাড়িতে তো আপনাদের এখন আর কাজে নেই, আপনাদের একটা দায়িত্ব ছিল, সেটা দিনের বেলায় মিটে গেছে। কি দায়িত্ব? যখন বাড়িতে আত্মীয় মেহমান আসে, মেহমানদারি তো করতে হবে না? হবে না? করতে হবে। তাহলে মেহমান যখন বাড়িতে আসবে, মেহমানদারি করতে গেলে পকেটের কিছু পয়সা খরচ করতে হবে। আমরা কেউ বা সকালে, কেউ বা বিকালে আমরা কি করেছি, পকেটে টাকা নিয়ে হাতে একটা প্যাকেট নিয়ে বাজারে গিয়েছিলাম, সেখান থেকে বাজার করে এনে বাড়িতে দিলাম, মায়েদের কাছে, বোনেদের কাছে, বেটিদের কাছে, বিবিদের কাছে। এখন দায়িত্ব তাদের, তো আমাদের তো এখন দায়িত্ব নেই। তো আমি সকলের কাছে আরো একবার নিবেদন করছি, মজলিসে আসুন। মজলিসের একটা আদব আছে। আমার পরেই ফুরফুরা শরীফ থেকে ভাইজান আসবেন, যদি এসে দেখেন বাউড়াটির এই মজলিসের অবস্থা, মনে মনে কি বলবেন? আর আমার গলার অবস্থা খুব ভালো না। আমি এসেছি আজকের আপনাদের এখানে প্রথম, আশেপাশে এসেছি, তো আল্লাহ যতটা বলিয়ে নেবেন আমি বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونورنا ونبينا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. أما بعد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
صل على وعلى آل سيدنا पैगंबर का रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया सवाबी मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा को मोहब्बत पढ़े नो अला आली सय्यिदिना तो कलेमा शरीफ पढ़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह गाছে চিনিল নবীজিকে গাছে চিনিল নবীজিকে মাসে চিনিল নবীজির উম্মত হইয়া চিনিলাম না কো চিনিল বনের হরিণী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি সাহেব, দিগার উলামায়ে হুফাজ ও হুজ্জাদে কেরাম, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বাবাজি, সমবয়স্ক ভাই বন্ধু, স্নেহের ছোট ছোট সোনার মানিকেরা, মাইকের আওয়াজে কান লাগানো, দূর দারাজে আড়ে আবডালে ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্দা নসিনা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো পাপী তাপী কিছু বান্দা এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্দার ওপারে কিছু বান্দি দিগকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রেখে কিছুক্ষণের জন্য হলেও একটি ভালো কাজে যোগদান করার মতন তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যতটা মানুষ আমরা বসেছি মোটামুটি খুব কম না বলো? আলহামদুলিল্লাহ আসতে বললেও আল্লাহ পাক শুনতে পাবেন, জোরে বললেও শুনতে পাবেন, কিন্তু জোরে বললে কি হয়,
সবাই যদি একই সুরে সুর মিলিয়ে বলা হয় একটা ভালো লাগে মনের থেকে। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ পারে না সেটা পারে কে? সেই আল্লাহর প্রশংসা গুণকীর্তন করব। আমরা তো দুনিয়ার কোনো নেতা নেত্রীর নামে তকবির দিচ্ছি না, প্রশংসা করছি না। যিনি আমার আপনার খালিক, যিনি আমার আপনার মালিক, সর্বময় কর্তা যিনি, সেই আল্লাহ পাকের নামের প্রশংসা গুণকীর্তন একটু আওয়াজে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর শাহের শাহ মদিনা দোলাগায় মদিনা সরকারে দো আলম, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই হতো না, সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজি, সন্ধ্যার পর থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আমার আগেও বন্ধুবর হাফেজ মাওলানা ইয়াসিন আলী সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। যে আলোচনাগুলো শুনেছেন সেগুলোকে মাথায় রাখুন। অল্প কিছু সময়ের জন্য আমি আপনাদের খেদমতে এসেছি। আমার পরেই ফুরফুরা শরীফ থেকে ভাইজান আসবেন, আলোচনা করবেন, আখিরি দোয়া মোনাজাত হবে। আমি বক্তৃতার স্রোতে কোরআন মাজিদের একটি ছোট্ট আয়াতে কারিমা আর একটি আয়াতের কিছুটা অংশ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বর্ণিত অগণিত হাদিস, তার ভিতর থেকে আমাদের পরিচিত একটা হাদিস শরীফ আমি আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ পাক চাইলে, তৌফিক দিলে পঠিত কোরআন এবং হাদিসকে লক্ষ্য রেখে দুটি কথা বলবার নিয়ত করছি। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের মোবারক মর্জি। আল্লাহ পাক বলিয়ে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবাজি, কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি। পৃথিবীর জমিনে যে মানুষটা ভালো কাজ করবেন, ভালো কাজের আঞ্জাম দেবেন, ভালো কাজের সহযোগী হবেন, এই পৃথিবী থেকে সে যখন বিদায় নিয়ে মাটির নিচে চলে যাবে, আমরা যেমন মাটির উপরে আছি এখন, একদিন এই মাটির নিচেই, মাটির ভিতরেই আমাদের চলে যেতে হবে। তো আল্লাহ পাক বললেন, এই জমিনের উপরে যারা ভালো কাজ করবেন, জমিনের নিচে যারা চলে যাবে, যখন কবরবাসী হবে, ওই কবরে সেই মানুষগুলো ভালো থাকবেন। ওমান আসা ফাআলাইহা, আল্লাহ পাক বললেন, এই জমিনের উপরে যারা খারাপ কাজ করবেন, খারাপ কাজের সহযোগী হবেন, এই জমিন থেকে যখন বিদায় নিয়ে জমিনের ওই নিচের দিকে চলে যাবে, অর্থাৎ কবরের মানুষ হবে, সেদিন সে খুব খারাপ অবস্থায় থাকবে। ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কারোর প্রতি কোনো অবিচার করেন না। করেন নাকি? না। আমরা পৃথিবীর মানুষ, আমরা একটু কোলটান সোলটান করি। আমার কাছে যদি কখনো বিচার আসে, কোন ব্যক্তি বিচার নিয়ে আসে, একজন বিচার আনলো আমার কাছে আর একজনের এগেনস্টে, আর একজনের বিপক্ষে, তাহলে আমার যদি বিচার করতে হয়, একদিকে থাকবে বাদী আর এক জায়গায় বিবাদী, একটা পক্ষ আর একটা বিপক্ষ। আমি বিচারক। আমরা পৃথিবীর বেশ কিছু মানুষ এমন আছি, আমি দেখি যে এ বেচারা আমার নিজের দলের লোক, এ আমার সমর্থক, এ আমার ভালোবাসার, এ আমার মহব্বতের, এ আমার আত্মীয়, এ আমার পরিবারের, এ আমার মহল্লার, এ আমার গ্রামবাসী। এইগুলো আমরা কিন্তু দেখি, দেখে আমাদের বিচারটা একটু অন্যরকম হয়। যদি নিজের লোক হয়, ছলে বলে কলে কৌশলে আমরা চেষ্টা করি নিজের লোককে বাঁচানো, ঠিক না ভুল? চেষ্টা করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, ভাই আমরা যেমন
মানুষকে ভালোবাসি, বাসি না? আমরা বাপ মাকে ভালোবাসি, বিবি বাচ্চাকে ভালোবাসি, ভাই বোনকে ভালোবাসি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীকে ভালোবাসি। একটা রক্তের সঙ্গে সম্পর্ক, মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে পয়দা হয়। কিন্তু আমাদের এই মায়া মমতা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানাই মায়া মমতা কিন্তু অনেক মওজুদ আছে। আল্লাহ পাক কিন্তু বান্দা বান্দি দিগকে অধিক পরিমাণে ভালোবাসেন। কিন্তু বিচার সবার জন্য সমান হবে, বিচার হবে সবার জন্য সমান। তো আল্লাহ পাক বললেন, আমি কারোর প্রতি কখনো অবিচার করি না। যার যেটা পাওনা হবে কিয়ামতের মাঠে আমি তা সেটাই বুঝে দেব। আজকের আমরা পৃথিবীর জমিনে অনেক কিছু লেনদেন করে থাকি, টাকা পয়সা হোক, অন্য কোনো সামানপত্র হোক, সেগুলোর মাধ্যমে আদান প্রদান করি, লেনদেন করি। আমরা যদি টাকা কারোর কাছে পাই, সেই টাকা দিয়েই কিন্তু শোধ করতে হয়। কিন্তু হাসরের মাঠে আমি আপনি যদি কোনো ব্যক্তিকে কষ্ট দেই, অত্যাচার করি, জুলুম করি, কিয়ামতের মাঠে আল্লাহ পাক বিচার করবেন কেমন জানেন? আমি যদি আপনাকে একটা বিনা দোষে থাপ্পড় মারি, আপনি কষ্ট পাবেন। আল্লাহ পাকের কাছে বিচার দিলেন, আল্লাহ পাক, পৃথিবীতে এই ব্যক্তি আমাকে বিনা কারণে থাপ্পড় মেরেছিল, তাতে করে আমি খুব কষ্ট ব্যথা পেয়েছিলাম। আজকের আপনার কাছে বিচার দিলাম, বিচারটা আপনি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কি বলবেন? যে তোমাকে মেরেছিল, তুমি একটা মেরে শোধ করে নাও। এরকম আর হবে না। সেদিন হবে কি, এই হাত দিয়ে আমি আপনাকে ব্যথা দিয়েছি, সেদিন আল্লাহ পাক বিচার করবেন কেমন আমি এই হাতের দ্বারাই যতটা ভালো কাজ করেছি, যতটা নেকি কামাই করেছি, সেই নেকিগুলো আমার আমলনামা থেকে কেটে ওই ব্যক্তির আমলনামায় জুড়ে দেবেন। এটাই বিচার। দেখা গেল অন্যান্য জীবজন্তু, আজকের একটা বড় গরু ছোট গরুকে গুতিয়ে নিয়েছে, কিয়ামতের মাঠে বিচার হবে। আল্লাহ পাক ওই ছোট গরুকে শক্তি বাড়িয়ে দেবেন, বলবেন তোমাকে গুতিয়ে নিয়েছিল, তুমি গুতিয়ে নাও, বরাবর হলো। আল্লাহর হুকুমে তারা সব মাটির সাথে মিশে যাবে, ওই পর্যন্ত ওদের শেষ। কিন্তু আমরা তো মানুষ, আমাদের তো ওখানে শেষ নয়, ওখানে শুরু। এই যে মানুষ আমরা বেঁচে আছি, এখনো খেলা কিচ্ছু শুরু হয়নি। সবে এসআইআর নামক একটা আতঙ্ক আমরা শুনছি, তাই ভয়ে কোথায় গেলে আমার দেশ থেকে তাড়িয়ে না দেয়, কোথায় গেলে কোন কাজ করলে ভোটার লিস্ট থেকে আমার নামটা বাদ চলে না যায়, আমরা সর্বাঙ্গীন ভাবে চেষ্টা করি না করছি বলো? আমাদের যখন নোটিশ এসেছে, আমরা কেউ বাদ পড়িনি বলো? খুব কম এক আধজন বাদ পড়েছে, বাদ বাকি সব ধরা পড়েছে। তার মধ্যে আমি একজন আছি। আমাদের হিয়ারিং হয়ে গেছে খোলাপাতা বিডিও অফিস। আমাদের হিয়ারিং ছিল 21শে জানুয়ারি। তো হিয়ারিং এ যেয়ে দেখলাম হাজার হাজার মানুষ সব ওই লাইনে দাঁড়িয়ে রয়েছে। সবার একটাই উদ্দেশ্য, কাগজপত্র যেন কোনো সমস্যা না হয়, আমার নামটা যেন ভোটার লিস্ট থেকে কেটে না যায়। আচ্ছা ভাই, একটা কথা বলি, যখন এসআইআর হবে সার্কুলার দেওয়া হয়েছিল, নির্বাচন কমিশন কি বলেছিলেন? যে কারোর কোনো ভয় নেই, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের কোনো সমস্যা নেই, আর যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাদের যদি বাপ মা, দাদা দাদি আর নানা নানি, এই 6 জন ব্যক্তির কারোর না কারোর নাম থাকে, তো তারও অসুবিধা নেই। তারপরে কি হলো, যখন আমাদের এনুমারেশন ফর্ম দেওয়া হলো দুটো করে, একটা করে ফিল আপ করে বিএলও নিয়ে নিল, আর একটা আমাদের দিয়ে দিল রিসিভ করে, ঠিক না ভোট? তাহলে আমরা একটা রেখে দিয়েছিলাম, সেটা আবার কাজে লেগেছে হিয়ারিং এ। তাহলে এনুমারেশন যে ফর্ম আমাদের দেওয়া হয়েছিল, আমরা আমাদের পিতা যিনি 2002 সালে যার নাম ছিল, কি দাদা দাদি নানা নানি, তাদের নামে কিন্তু আমরা এন্ট্রি করেছি, তাই না?
তারপরে একটা তালিকা বার হলো, খরচা তালিকা। ওই তালিকায় আমাদের কম বেশি প্রায় নাম ছিল। তারপরে আস্তে আস্তে শুরু হলো নির্বাচন কমিশনের কেরামতি, ঠিক না বোর্ড? তাহলে প্রথমে কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই বলেই নামটা সেখানে এন্ট্রি করার পরে এবারে আমাদের নাকানি চবানি খাওয়াচ্ছে, চক্রান্ত করে মুসলিমদের ওপরে বেশিরভাগ সব এই নামের নানান রকম খুঁত বার করেছে। ভাই, এই সামান্য পৃথিবীতে এই নামের সংশোধন করতে আমরা কোথায় না কোথায় দৌড়াচ্ছি। আবার অনেকের কি হয়েছে, এক ভাই আর এক বোন, সর্বমোট দুজন, তারও নোটিশ পাঠিয়েছে। কি কারণ? না, তুমি যাকে পিতা হিসাবে দেখিয়েছো ওই একজন ব্যক্তিকে আরো 6 জন পিতা হিসাবে দেখিয়েছে। কি সর্বনাশ! বাপেরা বিপদে পড়েছে। সবাই বলতেছে, হ্যাঁ গা, কি ভেতরে ভেতরে কর্মটম্ম করস নাকি? জিজ্ঞেস করতেছে, আমার তো 2টো সন্তান, আমি তোমার বিবি, তাই তোমার বাচ্চাদের নামে নোটিশ এসেছে, আরো 4টে সন্তান তোমার কোথায়? সত্যি কথা বলো। কি জ্বালা! অনেক জায়গায় অশান্তি লেগে গেছে। ভাই, ভুল বুঝবেন না। তাহলে এইরকম ভাবেই একে অপরের কারোর নামের সঙ্গে ম্যাচিং হয়ে না, কারোর বাপের সঙ্গে তার বয়স 15 বছর, তার বাপের সঙ্গে তার বয়স মানে 60 বছর, এরকম তফাৎ হয়ে গেছে। এইরকম নানান কারণে নোটিশ ধরিয়েছে। আমরা এই ভয়ে অনেকে আতঙ্কিত, অনেকে আত্মহত্যা করেছে না করেনি? আচ্ছা, যারা এই এসআইআর নামক আতঙ্কে আতঙ্কিত হয়ে আত্মহত্যার মতো মহাপাপ ওই পথ বেছে নিয়ে চলে গেছে, কবরে যাওয়ার পরে কি ছাড় পাবে বলে মনে হচ্ছে? তাহলে ও কিন্তু আরো সমস্যা হবে। তাহলে সেখানে বাঁচাবে কে? এখানে আমি বিপদে পড়লে আপনি আসবেন, আপনি বিপদে পড়লে আমি যাব এগিয়ে, কিন্তু সেখানে যতই বিপদে আমরা পড়ি না কেন, সেখানে যে কেউ উপকার করতে পারবে? কেউ পারবে না। তাহলে সেই চেষ্টা নেই বলো আমাদের? সেই চেষ্টা আমাদের নেই। সামান্য একটুখানি নামের সংশোধন করার জন্য আমরা কোথায় না কোথায় দৌড়াচ্ছি, যাতে করে আমার সমস্যা না হয়। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট ছোট পাপ তোমরা হয়তো গুরুত্ব দাও না, কিন্তু এই ছোট ছোট পাপের কারণে কিয়ামতের মাঠে আমি আল্লাহ, আমার কাছে তোমাদের পাকড়াও হতে হবে, ধরা পড়তে হবে। ছোট ছোট নেকি তোমরা হয়তো গুরুত্ব দাও না, কিন্তু এই ছোট ছোট নেকি এমন একটা দিন আসবে, হয়তো তোমাদেরকে বাঁচানোর একটা ওসিলা হয়ে যাবে। আমরা আমার নামের একটা অক্ষর ভুল গেছে, একটা হস্যিকার আকার ওকারের ভুল গেছে বলে আমরা সংশোধনের জন্য কতটা উঠে পড়ে লেগেছি। আল্লাহ পাক বললেন, তোমরা ছোট ছোট কত পাপ করছো, সেগুলো সংশোধনের কোনো চেষ্টা নেই। আমার কথা বোঝা যাচ্ছে তো? কোনো চেষ্টা নেই। তোমাদের উচিত ছিল ওই ছোট ছোট পাপগুলোকে তোমাদের খুঁজে বার করা। ভাই, অনেক সময় আমরা ওই যারা জমি চাষ করি, আপনাদের তো চাষি এলাকা, জমির একটা মেন আল থাকে, আল মানে সীমানা। তারপরে এই যে বড় চাষ শুরু হবে না, এবার না হয়ে গেছে, হচ্ছে। আমার যে মেন সীমানা জমির, ভালো করে জমি চাষ দিয়ে বাঁশই দিয়ে পানি টানি দিয়ে সব কমপ্লিট, এবারে ধান রোয়া হবে। তো আমার জমির পানি অন্য লোকের জমিতে যাতে চলে না যায়, তার জন্য আমরা কিছুটা দূরে কি করি, কথা বলেন, হাতাল দেই না? হাতাল, যাতে আমার জমির পানিটা চোয়ানি নেবে ওই জমিতে না চলে যায়। এই জন্যে ওই সীমানা থেকে কিছুটা এগিয়ে, কিছুটা দূরে আবার একটা আমরা হাতাল দিয়ে রাখি, যাতে চোয়ানি নেমে আমার জমির পানি ওইদিকে চলে না যায়। এই চোয়ানি যে আটকাতে পারবে সেই কিন্তু সফল হবে, সফল হবে। ভাই, আমার দাদুজি পানিগোবরা হাফিজ সাহেবুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, একটা হাফেজ হওয়া মানে ঝিনুক দিয়ে, ঝিনুক দেখেছেন তো, ওই ঝিনুক দিয়ে সাগরের পানি ছেঁচা।
ঝিনুক দিয়ে দিয়ে সাগরের পানি ছেঁচা সোজা কথা? সোজা কথা নয়। একটা হাফেজ হওয়া অতটা কষ্ট যেমন একটা ঝিনুক দিয়ে সাগরের পানি ছেঁচে ফেলা। পানি ছেঁচা হয়, আবার চোঙানি নাবে, ওই চোঙানি আটকাতে পারলেই সে সফল হয়। তো ছোট ছোট পাপ এগুলো আমরা গুরুত্ব দেই না, আমরা বড় বড় পাপগুলোকে দেখি। কিন্তু বড় পাপের থেকে এই পাপগুলো কিন্তু বেশি ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। ভাই প্রকাশ্য শত্রু ও তো একরকম আছে, কিন্তু যারা মোনাফিক, এই আমার কথা বোঝা যায়নি, যারা মোনাফিক এরা কিন্তু আরো ভয়ঙ্কর। আমার সঙ্গে আপনার হয় না, আপনিও আমার শত্রু ভাবেন, আমিও আপনার শত্রু ভাবি, আমি আপনার থেকে দূরে থাকি, আপনিও আমার থেকে দূরে থাকেন, মিটে গেল। কিন্তু আপনার সঙ্গেও মেশে, আমার সঙ্গেও মেশে, আমারটা আপনাকে বলে, আপনারটা আমাকে বলে, এই মোনাফিকি যারা করে এদের থেকে সাবধান থাকতে হবে। এই ছোট ছোট পাপ আমাদের যদি থাকে বেশি ধরা পড়তে হবে। ভাই আলোচনা আমি ছোট ছোট ভাষায় বলছি, অসুবিধা হচ্ছে না তো? মানে আমি একটু চেল্লাতে পারি, আল্লাহর দয়া, কিন্তু একটা জায়গায় মার খেয়ে যাচ্ছি। এই কদিন আমার গলার খুব খুব সমস্যা হচ্ছে, দোয়া করেন আল্লাহ যাতে বলিয়ে নাই। আর একটা কথা বলি, আমরা যখন বাজারে যাই, বাজার থেকে মাল ক্রয় করি, দোকান থেকে মাল কিনি, আমরা বাড়ি পর্যন্ত আনি কিতে করে? একটা পাত্র করে তো, সেটা প্যাকেট হতে পারে, ক্যারি ব্যাগ হতে পারে, অন্য কোনো ব্যাগ হতে পারে, ঝুড়ি হতে পারে, যাই হোক একটা পাত্র। মাল কিনবো, পাত্রে রাখবো, পাত্রটা নিয়ে বাড়ি পর্যন্ত আসবো। এই যে আমরা এসেছি বাড়ি থেকে এই পর্যন্ত, বাড়ি তো যাবো নাকি? যদি আল্লাহ নিয়ে যায় আমরা বাড়ি যাব, কিন্তু এইখানে যে আলোচনা হবে এইগুলো নিয়ে যাবেন না রেখে যাবেন? নিয়ে যাবেন। পাত্র ঠিক আছে তো? পাত্রটা ঠিক আছে তো? আমার পাত্রটা ঠিক রাখতে হবে। উদাহরণস্বরূপ একটা কথা বলি, ধরেন আসমান থেকে জমিনের উপরে পানি হচ্ছে, পানি পড়ছে, খুব জোরে না, মোটামুটি মধ্যম গতিতে পানি পড়ছে। এখন সন্ধ্যার কিছু পরে পানি শুরু হয়েছে, আমি ওই আকাশের পানি কাজে লাগাবো বলে এরকম একটা পাত্র নিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে ছাদের উপরে উঠলাম, উঠে একটা খোলা আকাশের নিচেই পাত্রটা রেখে চলে এসেছি। এসে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম। সারা রাত মোটামুটি টুপটাপ করে পানি পড়েছে। সকালবেলা ঘুম ভেঙে যাওয়ার পরে আমি ভাবছি আমার পানির পাত্রটা কানায় কানায় পরিপূর্ণ। এটা তো স্বাভাবিক, ছোট একটা পাত্র যদি সারা রাত টুপটাপ করে পানি হয়, ও পাত্রটা এমনি কানায় কানায় ভরে যাবে। এখন আমি মনে বড় আশা নিয়ে গুটি গুটি পাই, আবার ছাদের উপরে উঠে পাত্রটার কাছে যে দেখছি সর্বনাশ। আমি ভেবেছিলাম এক, আর এখানে এসে দেখছি আর এক। কেন না, আমি মনে করেছিলাম পাত্রটা আমার কানায় কানায় ভরে গেছে, অথচ পাত্রটার এক ফোঁটা পানি তাতে প্রবেশ করিনি। কেন বলেন দিন? কেন? পাত্রটা যখন আমি রেখেছিলাম উপুড় করে, আচ্ছা এই গ্লাসটা যদি উপুড় করে রাখি তাহলে পানি ওর ভেতরে যাবে বলে মনে হয়? পানি হয়েছে সারা রাত, এটা সত্য। আর পাত্রের ওপরে পানি পড়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, সব জায়গা মতো যায়নি, সব নষ্ট। আল্লাহ বলছে, বান্দা, ও বান্দা, আমি তোমার দেহের ভিতরে, তোমার শরীরের ভিতরে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলব নামক একটা পাত্র দিয়েছি আমি, দিল নামক অন্তর নামক একটা পাত্র তোমাদের প্রত্যেকের ভিতরে দিয়েছি। বান্দা, তুমি সারা রাত ধরে ওয়াজ শুনবে, সারাটা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন তুমি ওয়াজ শুনবে। আর তুমি তোমার গ্রহণ করার পাত্র যদি উপর করে রাখো, ও বান্দা বলে রাখো, সারা রাত ধরে ওয়াজ শোনো, আর সারাটা জীবন তুমি ওয়াজ শোনো না কেন, যদি তোমার পাত্র পুরো করে রাখো, এক ফোঁটা কোরআন হাদিস ইসমাতিয়া সরাসরিয়াতে ওয়াজের পানি এক ফোঁটা তোমার জায়গা মতো পৌঁছাবে না। পৌঁছাবে নাকি?
না বান্দা, তুমি সারা রাত তোমার শুনতে হবে না, সারা জীবন ধরে তোমার শোনার প্রয়োজন হবে না। তুমি একটু কোনি শোনো, আর তোমার পাত্রটা ঠিক মতো তুমি যদি রাখতে পারো বান্দা, তোমার কোরআন হাদিস শরীয়তের এই ওয়াজের পানি যদি এক আধ ফোঁটা তোমার জায়গা মতো পৌঁছে যায়, আর সেই মোতাবেক তুমি যদি তোমার জীবনটা গড়তে পারো, সেই পথের পথিক তুমি হতে পারো বান্দা, তোমার ওয়াজ শোনাটা সার্থক কথা হবে। ঠিক না ভুল? আমাদের পাত্র আগে ঠিক করতে হবে। পাত্র যদি উপর করা থাকে, এখানে যতক্ষণ মজলিস চলবে, যত কোরআন হাদিস ইসমা কিয়াস সরাসরি হাতির বাণী আমি আপনাদেরকে শোনাই না কেন, অন্যান্য বক্তারা শোনাক না কেন, যদি পাত্র উপর করা থাকে, এক ফোঁটা ওয়াজের পানি জায়গা মতো যাবে না, কষ্ট হবে, বেকার। এই বসে থাকাটা বেকার হয়ে যাবে, আর এই খরচাপাতি সব বেকার হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করে বলে যাব, আমরা যারা এসেছি বা আসবো, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছি, সকলার আমাদের এই পাত্রটা ঠিক রাখতে হবে। পাত্র ঠিক করেন আগে, তারপরে শোনেন, কাজে লাগবে। শুনে যাব এখান দিয়ে আর এইখান দিয়ে বার করে দেব, এইখানের আলোচনা এইখানে রেখে চলে যাব, এতে কোনো কাজ হবে না। এই মজলিসের আলোচনা নিয়ে বাড়িতে যেতে হবে। ভাই আপনারা যারা বসেছেন, কারোর বাড়িতে গরু আছে? আছে? আচ্ছা, দেখবেন গরু একটা সময় জামনা খায়, ও কিছুক্ষণ পরে ওভার টাইমে, অবসর টাইমে ও কিন্তু জাগর কাটে। এই জাগর কাটে না? কাটে না? কাটে। তাহলে ও খাবার টাইমে খেয়ে নিয়েছে, তার ওভার টাইম বলতে ওর অবসর টাইমে নিরিবিলি ও একটা সময় বুঝে জাগর কাটছে। ভাবনা চিন্তা করতে হবে। এই আলোচনা আজকের মজলিসে যতটা হবে, আমরা শুনে এই আলোচনা এখানে রেখে চলে যাব না, বরং এই আলোচনাটা নিয়ে সাথে করে বাড়ি যাব। বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া তো হবে, যদি আল্লাহ নসিবে রাখে। ভাই তিনটে জিনিস নিজের হাতে নেই, বলো? এই হওয়া মরা, বিয়ে শাদী, আর এই রুজি কিচ্ছু বলা যাবে না। আপনি নিজের টাকা আয় করেছেন, নিজের টাকা মেহনত করে আয় করেছেন, ওই টাকা নিয়ে বাজারে গেছেন, নিজে হাতে গোশ কিনেছেন কিংবা মাছ কিনেছেন, নিজে হাতে বাড়ি বয়ে এনেছেন, আপনার বিবির কাছে দিলেন, বিবি রান্না করেছে, রান্নাও কমপ্লিট, এবার শুধু খাওয়াটা বাকি, শুধু খাওয়াটা বাকি। এমন একটা সময় আপনার টেলিফোনে, এই মোবাইলে একটা কল ঢুকেছে, হঠাৎ করে এমন একটা কথা বলেছে, সেই কথাটা শুনে আপনার খাওয়া দাওয়া তখন মাথায় ওই খাওয়া ফেলে রেখে চলেছেন সেই বিপদ বাড়ি, মৃত্যু বাড়ি। সেখান থেকে জানাজা পড়ে মাটি দিয়ে সব গোছগাছ করে বাড়িতে এসে দেখছেন যে রান্না খারাপ হয়ে গেছে। তাহলে আপনার নসিবে নেই, বলো? অথচ আপনি নিজে হাতে বাজার করেছেন, আপনার বিবি নিজে হাতে রান্না করেছে, শুধু খাওয়াটা বাকি ছিল। ওই নসিবে আপনার নেই বলে আপনার খাওয়াটা হলো না। অনেক সময় আমরা ভাত খাই, খেতে খেতে বিষম লাগে না? লাগে না? বিষম লাগে। দুটো একটা ভাত আমাদের গাল থেকে বার হয়ে পড়ে যায়, আর আশেপাশে ওই জন্তু জানোয়াররা ঘোরাঘুরি করে, ওরা টপ করে এসে খুঁটে খেয়ে চলে যায়। আসলে ওই খাদ্যটা ও ছিল, আমার নয়, আমি খেতে চাইছিলাম, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে বার করে যার পাওনা তাকে দিয়ে দিলেন। তাহলে আমরা কারোর মাল আত্মসাৎ করতে পারবো না, কারোর ক্ষমতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যেটা পাওনা সেটা তিনি দিয়ে দেবেন। আল্লাহ ছাড়া দেন, কিন্তু ছেড়ে দেন না, এটা মনে রাখতে হবে। ইমালু মা শাইতুম, কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়েছেন, ইমালু মা শাইতুম, আল্লাহ পাক বলছেন, বান্দা তোরা যা ইচ্ছা কর, তোরা যা ইচ্ছা কর। পরেই বললেন, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তবে এটা জেনে রাখিস আমি আল্লাহ কিন্তু সব দেখে রাখছি। আচ্ছা, যা ইচ্ছা কর, এটা মানুষ কখন বলে? কখন বলে? দেখা গেল আমার দুটো বাচ্চা আছে, আমি তাকে বারবার বোঝাচ্ছি, করছি এটা করিস নি, এইখানে যাসনি, ও সেটাই বারবার করতে চাইছে। তখন আমরা রেগে গিয়ে কি বলি? তো যা ইচ্ছা কর, বলি না? ছাত্র ছাত্রী যারা আমরা পড়াই, মাস্টার শিক্ষক যারা, ছাত্র ছাত্রীকে ভালো সাজেশন দেওয়া হয়, কুচি তোমরা এইভাবে পড়বে, পরীক্ষায় ভালো ফলাফল হবে।
ক্লাস কামাই করবে না, শিক্ষকদের সম্মান দেবে, বাপ মা সম্মান দেবে, বইগুলো এইভাবে পড়বে, হাতের লেখা এইভাবে করবে। সে যদি কথা না শোনে, একবার ছাড়া 5 বার বলার পরে ওই মাস্টাররা কি বলে, তোর যা ইচ্ছা করে গে যা, এই বলে না, তখন বলে। তাহলে এই যা ইচ্ছা কর, এই কথাটা কিন্তু আনন্দের সঙ্গে খুশি হয়ে বলে না, বলো, বরং বিরক্তি হয়ে তখন এই কথাটা বলে, তো যা ইচ্ছা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা নামাজ পড়, রোজার মাসে রোজা রাখ, যাকাত দেওয়ার মতো হলো যাকাত দে, হজ করার মতো হলো হজ কর, সরাসরি মান্যতা দিয়ে চল। যদি আমরা না করি, বারবার নামাজ পড়ার কথা আছে, আমরা সেটা যদি না করি, রমজানের রোজা 1 মাস ফরজ, সেটা যদি না করি, আমরা শরিয়ত বিরোধী যদি কাজ করতেই থাকি, আল্লাহ পাক তো বাধ্য হয়ে বলবেন, বান্দা তোর এত যখন ভালো কথা বলছি শুনছিস না, তখন যা ইচ্ছা করে গে যা। তবে এটা ভাবিস না, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, যে আমরা যেটা করছি আমার আল্লাহ পাক দেখবে না। বান্দা তোরা যেটা করছিস ওটা আমি আল্লাহ পাক দেখে রাখছি, সব একদিন 16 ঘন্টায় বুঝে নেব, সেদিন কিছু করার থাকবে না। কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক সিংহাসনে বসবেন, ইয়া আল্লাহু ইয়া কাহ্হারু নামটা ধারণ করে। সেদিন খুব গম্ভীর মেজাজে আল্লাহ পাক সিংহাসনে বসে বিচার শুরু করবেন। একদল মানুষ তারা ছোটাছুটি করবে। ও বাবাজি ভাইজান, মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে যেদিন সিংহাসনে বসে বিচার কার্য পরিচালনা করবেন, ওই কিয়ামতের মাঠে একদল মানুষকে দেখা যাবে, তার একবার এদিকে দৌড়ে যায়, একবার এদিকে দৌড়ে যায়, একবার বসে পড়ে, আবার দৌড়াতে শুরু করে। যেমন আমাদের এলাকায় আমরা দেখেছি কিছু পাগল আমাদের সামনে ঘোরাঘুরি করে, কখনো জোরে জোরে হাঁটে, কখনো দৌড়াতে থাকে, কখনো এক জায়গায় বসে পড়ে, কখনো আবার শুয়ে পড়ে। এক কথায় যারা পাগল, যারা উন্মাদ, তারা এই কর্মটা করে। ও বাবাজি ভাইরা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একদল মানুষকে কাছে ডেকে বলবে, বান্দা তোমরা আমার কাছাকাছি এসে দাঁড়িয়ে যাও, ওই দেখো, ওই দিকে লক্ষ্য করে দেখো, একদল আমার বান্দা বান্দি তারা কেমন পাগলের মতো, উন্মাদের মতো ছোটাছুটি করে। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও বান্দা, ওই সমস্ত মানুষেরা যারা আজকে ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, পাগলের মতো অভিনয় করতে থেকেছে, ওই সমস্ত বান্দা বান্দি যতদিন পৃথিবীতে হায়াতে বেঁচে ছিল, তারা কিন্তু একটাও পাগল ছিল না, সব ভালো ছিল। যারা এখন পাগল সেজেছে, ওরা বলো কেউ পাগল ছিল না, সব ভালো ছিল। এখন পাগল সাজতেছ কেন জানো? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহ, আমার আযাব, আমার শাস্তি এতটা ভয়ঙ্কর, ওরা এখন বুঝতে পারতেছে হাড়ে হাড়ে। কিন্তু কিয়ামতে এই পৃথিবীর জমিনে ওরা যতদিন হায়াতে ছিল, ওরা শুনেছিল বক্তাদের মুখে, ওরা শুনেছিল ইমামদের মুখে, ওরা শুনেছিল গুরুজনদের মুখে, ওরা শুনেছিল বাপ মায়ের কাছ থেকে, কিন্তু ওরা আল্লাহ, আমি আল্লাহ আমার শাস্তিকে লঘু ভেবেছিল, খুব কমজোর মনে করেছিল। কিন্তু আজকে এখানে এসে বুঝতে পারতেছে যে আমি আল্লাহ আমার শাস্তি বড় কঠিন, বড় কঠিন। ভাই, আল্লাহ পাকের শাস্তি যেমন কঠিন, আল্লাহ পাকের শান্তিও তো তেমন অধিক, তাই তো নাকি? বান্দা যতই গুনাহগার হোক, যতই গুনাহগার হোক, সে যদি খাঁটি নিয়েতে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক কিন্তু তাকে দূরে সরিয়ে দিতে পারেন না, পারেন না। ভাই, আমরা মাঝে মধ্যে এই মোবাইলের মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা মাঝে মধ্যে খবরটা জানতে পারি কি না, অমুক ব্যক্তি নিখোঁজ, এই বাচ্চাটা নিখোঁজ হয়ে গেছে। যদি কেউ সন্ধান পেয়ে থাকেন, এই নিচেই মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, এরকম লেখা থাকে না? থাকে না? থাকে। অনেক ঘরের ছোট ছোট ছেলেরা, মেয়েরা, তারা হারিয়ে যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি দেওয়া হয়, থানায় ডায়েরি করা হয়, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিচিত মানুষ যারা, সকলের কাছে খোঁজ করা হয়। যখন আর কোথাও খুঁজে পাওয়া না যায়, বাপ মাকে আশা ছেড়ে দেয়, ছেড়ে দেয় না বলো? অন্যরা আশা ছেড়ে দিতে পারে, কিন্তু বাপ মা যারা, তারা কিন্তু সন্তানের আশা কোনোদিন ছেড়ে দেয় না, যে আমার সন্তান কোনো না কোনোদিন আমার কাছে ফিরবে। বাপ মা এই আশা নিয়ে বাড়িতে থাকে, অপেক্ষায়। এমন কিছুদিন পরে ওই সন্তান যদি বাড়িতে ফিরে আসে,
আচ্ছা, বাপ মা খুশি হবে না রেগে যাবে? খুশি হবে না? বিরাট খুশি। ও বান্দা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোদের কোন সন্তান যদি হারিয়ে যায়, তোদের নাতিপোতা যদি হারিয়ে যায়, তোদের ছোট ছোট ভাই বোন যদি হারিয়ে যায়, বিশেষ করে কারো সন্তান যদি হারিয়ে যায়, একদিন দুদিন তিন দিন এইভাবে এক সপ্তাহ এক মাস দু মাস করে এক আধ বছরও যদি খুঁজে না পাই, তারপরেও কিন্তু পিতা মাতা বাপ মা যারা, তারা কিন্তু সন্তানের আশা ছেড়ে দেয় না। তারা বাড়িতে অপেক্ষায় থাকে কখন আমার সন্তান ফিরে আসবে। ও বাবাজি ভাই বোনেরা, এমন একটা সময় যদি ওই হারানো সন্তানটা ফিরে আসে, বাপ মা কতটা খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলছে, বান্দা তোরা নামাজ পড়িসনি, রোজা রাখিসনি, তোরা সরাসরি আত্মার নতা দিসনি, বান্দা তোরা ভুল করেছিস, অনেক অন্যায় করেছিস, তোরা ওই ভুলগুলো ছেড়ে দে, খারাপ কাজ থেকে দূরে সরে যায়, খারাপ কাজ থেকে তোরা ফিরে আয়। আমি আল্লাহ আমার কাছে খাঁটি তওবা করি, তোরা যদি আমি আল্লাহ আমার দিকে ফিরে আসে, বান্দা জেনে রাখ, ওই হারানো সন্তান ফিরে পেয়ে বাপ মা যতটা খুশি না হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিপদগামী বান্দা, সে যদি তার ভুল বুঝতে পেরে, সে যদি সুপথগামী হয়ে আমি আল্লাহ আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফিরে পাওয়া সন্তান বাপ মা যতটা খুশি না হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন ভাই। তাই সন্তান হারিয়ে বাপ মা যতটা কষ্টে থাকে, ওই সন্তান ফিরে পেয়ে তার থেকে বেশি আনন্দিত হয় আমার হারানো মানিক। আহা, ফিরে পেয়েছি, কতটা খুশি হয়। আল্লাহ পাক বলছে, বান্দা ওই বাপ মা যতটা খুশি হয়, তার থেকেও আমি আল্লাহ বেশি খুশি হই। কখন? যে একটা আমার বান্দা, সে বিপদগামী ছিল, বিপদে ছিল, শরিয়াত ভরা ছিল, সে সেই পথটা ছেড়ে দিয়ে সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ আমার দিকে সে এগিয়ে আসলো, আমার পথে ফিরে আসলো, আমি আল্লাহ পাক বড় রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাই তাহলে আমাদের ফিরে আসতে হবে, আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন একই রকম থাকবো, এটা তো হতে পারে না। হ্যাঁ, মানুষ মাত্র কম বেশি ভুল হয়, এটা স্বাভাবিক। কুল্লু বানি আদম খাত্তাউন। পীর নবী বললেন, আদম সন্তান মানে সবাই কম বেশি গুনাহগার। আচ্ছা, আমরা যত মানুষ এখানে বসেছি, আমরা কেউ বলতে পারবো যে আমার জীবনে কোনো গুনাহ নেই? কে বলতে পারবো? আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করি, আমরা যারা বসেছি, আমরা সবাই মুসলমান না মুসলমানের বেটা? কোনটা বলেন দিন? আমার কথা বোঝা যায়নি, আরেকবার বলছি। যারা আমরা এই গন্ডির ভেতরে, প্যান্ডেলের ভিতরে বসেছি, আমরা সবাই মুসলমান না মুসলমানের বেটা? কোনটা? মুসলমানের বেটা, এটা সত্য। কিন্তু আমরা যে প্রকৃত মুসলমান, আমরা ডাঁটছে বলতে পারবো না, কারণ সেই ক্ষমতা আমাদের নেই। একজন মুসলমান তো তিনি যে তার জবানের দ্বারাই, তার হাতের দ্বারাই অন্য কোন মুসলমানকে কষ্ট দেয়নি, সেই হচ্ছে মুসলমান। আমরা যারা বসেছি, আমরা কোনোদিন বলতে পারবো বুক ঠোকে যে আমার হাতের দ্বারাই কোনো মানুষকে কষ্ট দেয়নি, আমার জবানের দ্বারাই কোনো মানুষকে ব্যথা দেয়নি? কে বলতে পারবো? ও কোনো না কোনো সময় করে রেখেছি। এই জন্য যে আমরা সাচ্চা মুসলিম এটা বলতে পারছি না। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা তোমাকে মরতে হবে, কিন্তু মরার আগে মুসলমান হও, মুমিন মুসলমান হও। প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মরো না। রাসূলুল্লাহ হাদিস শরীফে জানিয়েছেন, মুতু ক্বাবলা আন তামুতু। পীর নবী কি বললেন? তোমরা মরার আগে আরেকবার মরো, মরার আগে মরে যাও। তাহলে কেমন ভাবে দুনিয়াদারি করতে হবে বুঝতে পাচ্ছেন? আর আমরা কেমন ভাবে দুনিয়াদারি করছি? ও বান্দা মনে রাখুন, আমি বক্তৃতার শুরুতে কোরআন শরীফের একটি আয়াত একটু করে আপনাদের খেদমতে রেখেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা। ভাই আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমরা যারা বসে আছি, আমরা আল্লাহকে মানি না? আমরা আল্লাহকে মানি। এই আল্লাহ পাকের কুদরতি চেহারা আমরা কি কোনোদিন চামড়ার চোখে দেখেছি? আমরা আল্লাহ
কুদরতি চেহারা কোনোদিন চামড়ার চোখে দেখিনি, তারপরে আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি। আমরা যারা বসে আছি, আমরা কোনোদিন রাসূলুল্লাহকে চামড়ার চোখে দেখিনি, তারপরে আমরা রাসূলুল্লাহকে নবী বলে মানি, রাসূল বলে মানি। ও বাবাজি ভাইরা, আমরা যারা বসে আছি, আমরা কোনোদিন জান্নাত আর জাহান্নাম চামড়ার চোখে দেখিনি, তারপরেও বিশ্বাস করি জান্নাত আর জাহান্নাম বলে দুটো ঘর আছে, দুটো জায়গা আছে। ও বাবাজি ভাইরা, আমরা যারা বসেছি, আমরা কোনোদিন চামড়ার চোখে কোনোদিন আল্লাহ পাকের ফারিস্তা গুলোকে আমরা দেখতে পাইনি, কিন্তু ফারিস্তা আছে এটা আমরা জানি, মানে বিশ্বাস করি। এই বিশ্বাস করি বলেই আমাদেরকে বলা হয় ইমানদার, ইমানদার, ইমানদার। আর আল্লাহ পাক আমাদিগকে লক্ষ্য করে বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা নিজেরা বাঁচো, আর তোমার আহলে বর্গ যারা আছে, তোমার পরিবারস্থ যারা আছে, তোমার ওয়ারিসান যারা আছে, তুমি তাদেরকেও বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ পাক কি থেকে বাঁচতে বললেন আর কি থেকে বাঁচাতে বললেন? নারুন, এটা আরবি শব্দ, এর বাংলা মানে হলো কি বলেন দিন? আগুন। কি বললাম? আগুন। ভাই আগুন এ যদি আমার আপনার দেহে লাগে তো কষ্ট লাগবে না লাগবে না? কষ্ট লাগবে। অনেক সময় যারা আমরা রান্না কাজের যুক্ত আছে, অনেকে বাবুর্চি আছে না, বিভিন্ন জায়গায় রান্নার করতে যায়, তো তাদেরও কিন্তু মাঝে মধ্যে আগুনে সেঁকা লাগে। বিশেষ করে আমার আপনার ঘরের মায়েরা বোনেরা, তারা তো রান্নার কাজ বেশি করে। ওই রান্না করতে করতে অনেক সময় আগুনের টুকরা তাদের শরীরে স্পর্শ করে, জ্বালা যন্ত্রণা হয়। অনেক সময় ভাত রান্না করার সময় কি হয়, যখন চাল ফুটে যায়, ভাত তখন যখন হয়ে যায়, ফ্যান সরাতে হয়। ওই ফ্যান সরাতে যেয়ে অনেক মায়েদের বোনেদের ওই গরম পানি ফ্যান গায়ে লাগে, ঠোসকা পড়ে, জ্বালা যন্ত্রণা হয়। এক তারিখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি রান্নার কাজে ব্যস্ত আছেন, রান্নার কাজে ব্যস্ত। তো হঠাৎ করে এক টুকরা আগুন আম্মাজান আয়েশা হুজুরের শরীরে লেগেছে। আগুন লেগেছে মানে একটু কষ্ট হয়েছে, জ্বালা যন্ত্রণা হয়েছে। এখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি পাশে বসে বসে কান্না করছেন, কাঁদছেন চোখের পানি ছেড়ে দিয়ে। কিছুক্ষণ বাদে আমার আপনার নবী তিনি বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে দেখছেন যে বিবি আয়েশা ঘরের ভিতরে বসে বসে কাঁদছে। আচ্ছা, আমরা যদি বাড়ি যাবার পরে দেখি আমাদের বিবিরা বসে কাঁদছে, আমরা কারণ তো জিজ্ঞেস করবো, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, বিবি আয়েশা তুমি কেন কাঁদছো, কি তোমার হয়েছে, কি জন্য তুমি কাঁদো? ওই সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি রান্না করছিলাম, এক টুকরা আগুন আমার শরীরে লেগেছে। আমার আপনার নবী বলছেন, আয়েশা একটুকুনি আগুন তোমার শরীরে লেগেছে তাই তুমি কাঁদছো, একটুকুনি জ্বালা হয়েছে তাই তুমি কাঁদো? না ইয়া রাসূলুল্লাহ, একটুকুনি আগুন আমার শরীরে স্পর্শ করেছে বলে আমি এই জন্য কাঁদি না। তাহলে তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমি আয়েশা যখন রান্নার কাজে ব্যস্ত ছিলাম, রান্না করতে করতে হঠাৎ করে এক টুকরা আগুনের ফিনকে আমার শরীরে লেগে গেছে। আমি আয়েশা বড় কষ্ট পেলাম, ব্যথা পেলাম, জ্বালা যন্ত্রণা আমার হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য কিন্তু আমি আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদিনি। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, তাহলে তুমি কেন কাঁদছিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যখন একটু কোণে আগুন একটু করা আমি আয়েশা আমার শরীরে স্পর্শ করার কারণে আমার একটু জ্বালা যন্ত্রণা হচ্ছিল, তখন আমার ওই আগুনের কথা মনে পড়ে গেল। কোন আগুনের কথা তোমার মনে পড়েছে আয়েশা? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আগুনের কথা আমার মনে পড়েছে, জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেল। আমি আয়েশা আমার মনে হয়েছে একটুকুনি এই আগুন যদি আমাকে এতটা কষ্ট দেয়, এতটা যন্ত্রণা দেয়, আর আমি আয়েশা আমাকে ধরে যদি জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হয়, আমি আয়েশা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আয়েশা চোখের পানি আর ধরে রাখতে পারিনি, এই জন্য আমি কাঁদছি। আমার কান্নার কারণ হলো ওটাই। আমি এই কথাটা বলছি কেন জানেন? তানাদের ভাবনা আর আমাদের ভাবনা কতটা তফাৎ দেখেন।
আমাদের ঘরেও তো অনেক আয়েশা আছে না, নেই? আছে না? তারাও তো ভাত রান্না করে, তরকারি রান্না করে। তাহলে আগুন কিন্তু তাদেরও মাঝে মধ্যে সেঁকা লাগে, তারাও কষ্ট পায়, কিন্তু তারাও কাঁদে। ওদের কান্না আলাদা কারণে, জ্বালা করেছে শরীর, এই জন্য কাঁদছে। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুর তিনি কাঁদছেন কি জন্যে? ওই জাহান্নামের আগুনের কথা তারা সাথে সাথে মনে পড়ে গেছে, একটার সঙ্গে আর একটা সাথে সাথে মনে পড়েছে। এই আগুন যদি আমাকে এই কষ্ট দিতে পারে, তাহলে ওই আগুনে যদি আমাকে ফেলে দেওয়া হয়, আমি তো সহ্য করতে পারবো না। কথায় কথা বেড়ে যাই। আর একটা ভাবনার কথা বলি, আমরা যারা বসে আছি, আমরা কোন মাযহাবের অনুসারী? তাড়াতাড়ি বলেন, কোন মাযহাব? হানাফি। হানাফি মাযহাবের আমরা অনুসারী। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম, বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তাই না? যার নাম ছিল নু'মান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি। তো তিনি একটা ব্যবসা করতেন, আমরা কম বেশি জানি। তিনি কি ব্যবসা করতেন? কাপড়ের ব্যবসা। আমাদের আশেপাশে যে মার্কেট আছে, অনেক কাপড়ের দোকান আছে, আমাদের ঘরের অনেক বাবাজিরা ভাইয়েরা ব্যবসা করে, কাপড়ের ব্যবসাও অনেকে করে। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কাপড়ের ব্যবসা করতেন, একটা দোকান ছিল তার। এক তারিখে একজন ব্যক্তি ওই দোকানে গিয়েছে কাপড় কিনতে তার বিবির জন্য। হুজুরের দোকানে গেলেন, সালাম দিলেন, বললেন হুজুর আমার বিবির জন্য একটা ভালো কাপড় দেন। হুজুর কিছুটা কাপড় বার করে দিলেন। সেই খরিদ্দার ওর থেকে একটা ভালো পছন্দ মতো নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যেয়ে বলছে, বিবি একটা কাপড়, শাড়ি কাপড় তোমার জন্য নিয়ে এসেছি। বিবি দেখে খুশি হয়েছেন, তার কালার, তার ছাপা, প্রিন্ট, এগুলো দেখে বিবির চোখে ভালো লেগেছে। বলেছে শাড়িটা আপনি এনেছেন, আমার পছন্দ হয়েছে। তো পরে আবার অবসর টাইমে ওই শাড়িটা বার করে তিনি উল্টে পাল্টে দেখছেন, উল্টে পাল্টে দেখে একটা ছোট্ট নাল ফোড় বিবির চোখে ধরা পড়েছে। স্বামীকে ডেকে বলছে, স্বামী এটা কথা বলবো। বলে বলো। বলে স্বামী শাড়িটা না আমার পছন্দ না। বলে এই একটুখানি আগে তুমি বললে শাড়ি তোমার খুব পছন্দ, আবার এখন বলছে পছন্দ না, এরকম এ কি কথা? এখন এক কথা, তখন এক কথা, এরকম হচ্ছে কেন? বলছে শোনেন কারণটা কি, বলো। বলো আপনি যে শাড়িটা এনেছেন, এর কালার, এর প্রিন্ট, ছাপা আমার সব পছন্দ, কিন্তু শাড়িটা নিয়ে যখন আমি পরে খুলে উল্টে পাল্টে দেখলাম, একটা জায়গায় নাল ফোড় আমার চোখে ধরা পড়েছে, এই জন্য শাড়িটা আমার কাছে আর পছন্দ না। আপনি সকাল হবে হুজুরের দোকানে যে শাড়িটা পাল্টে আনবেন। পরের দিন সকালবেলা সেই খরিদ্দার টুক 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 করে বাজারে চলে গেছেন হুজুরের দোকানে, সালাম দিলেন, হুজুর গতকাল আমি আপনার দোকান থেকে শাড়ি নিয়েছিলাম বিবির জন্যে। আমার বিবি প্রথমে পছন্দ করেছিল, কিন্তু পরে উল্টে পাল্টে দেখে আমার বিবিটা আর পছন্দ করেনি। বলে কেন? আমার বিবির চোখে একটা নাল ফোড় ধরা পড়েছে, এই জন্যে হুজুর কাপড়টা আপনাকে পাল্টে দিতে হবে। আপনি কাপড়টা পাল্টে দেন, আমি বাড়ি চলে যাব। ও বাবা যে ভাই জানেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা শোনার সাথে সাথে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। শুধুই কেঁদে চলেছেন, কোনো কথা বলে না। বেশ কিছুটা সময় যখন অতিবাহিত হয়ে গেল, ওই খরিদ্দারটা মনে মনে ভাবছে সর্বনাশ, একটা কাপড় ফিরিয়ে দেওয়ার জন্য হুজুর যদি এত কান্নাকাটি করে তাহলে কি হবে? কাপড় আমার ফেরত দিতে হবে না। হুজুরকে বলছে, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার বেয়াদবি ক্ষমা করুন। ওই কাপড়টা নিয়ে আমি বাড়িতে চলে যাব, আমার বিবিকে বুঝিয়ে বলবো, হুজুর আপনাকে আর কান্নাকাটি করতে হবে না। হুজুর বলছেন, বাবা খরিদ্দার তুমি একরকম ভাবো, আর আমি নু'মান বিন সাবিত, আমি ইমামে আজম, আমি আর এক রকম ভাবি। তুমি হয়তো ভাবছো তোমার কাপড়টা পাল্টে দেওয়ার জন্য আমি কাঁদি, আমি
ইমামে আজম ওই চিন্তা করে কাঁদি না, আমার কান্নার কারণটা হলো অন্য। তুমি কি শুনতে যাও? বলে হুজুর আপনি বলেন, আমি একটু শুনতে চাই, জানতে চাই। হুজুর বললেন, বাবা খরিদ্দার, তুমি যখন তোমার বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে চলে আসলি, তুমি যখন আমাকে বললে হুজুর শাড়িটা ফেরত পাল্টে দিতে হবে, আমি যখন কারণ জিজ্ঞাসা করলাম, তুমি কারণটা যখন বলেছিলে তোমার বিবির চোখে ওই লম্বা 12 হাত শাড়িতে একটা ছোট্ট নালফোড় ধরা পড়ার কারণে সমস্ত কাপড়টাই তোমার বিবির কাছে আর পছন্দ থাকলো না। ও বাবা খরিদ্দার, এই কথাটার সাথে সাথে আমার সেই দিনের কথা মনে পড়ে গেল। ও বাবা খরিদ্দার, আমি কেন কাঁদি তুমি জানো? আমার ওই দিনের কথা মনে পড়ে গেল। কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে, যেদিন কেউ কারো হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ছেলে মেয়ে বাপ মার হবে না, বাপ মা ছেলে মেয়েদের হবে না, একে অপরের যখন কেউ কারো হবে না, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামা পরীক্ষা করবেন, বিচার করবেন, ওই সময় আমি নোমান বিন সাবিত, আমি ইমামে আযম আবু হানিফা, যখন আমার আল্লাহ পাক আমার আমলনামাটা নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকবেন, আমার আল্লাহ পাকের কুদরতি চোখে যদি আমি নোমান বিন সাবিত আমার আমলনামায় কোনো ত্রুটি ধরা পড়ে যায়, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আমলনামাটা আমার হাতে দিয়ে বলে, ইমামে আযম তোমার আমলনামা খুলে আমি উল্টে পাল্টে চেক করেছি, আমি আল্লাহ আমার কুদরতি চোখে তোমার আমলনামায় কিছুটা নাল ফোড় দেখা গেছে, কিছুটা ত্রুটি দেখা পড়েছি, ও ইমামে আযম তোমার আমলনামা আমি তোমাকে ফেরত দিলাম, এই নাল ফোড়া আমলনামা আমি আল্লাহ আমার পছন্দ হলো না। তখন আমার উপায় কি হবে? আজকের তোমার বিবির চোখে নালফো ধরা পড়েছে বলি তুমি আমার দোকানে এসে শাড়িটা পাল্টে নেবে, আমি পাল্টে দেব, কোনো সমস্যা হবে না, একটা উপায় তো বার হয়ে যাবে। কিন্তু কিয়ামতের মাঠে যদি আল্লাহ পাক আমাকে বলে, ইমামে আযম তোমার আমলনামায় ত্রুটি আছে, আমলনামা আমার পছন্দ হলো না, তখন ওই আমলনামা নিয়ে আমি কোথায় যে সংশোধন করব? আর তো যাবার কোনো জায়গা থাকবে? কোথাও যাওয়ার জায়গা থাকবে না। এই জন্য আমি ইমামে আযম বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। তোমার শাড়ি ফেরত দেব, পাল্টে দেব বলে কাঁদিনি। তুমি একরকম ভাবছো আর আমি ইমামে আযম আমি আর এক রকম ভাবি। ভাই যিনি যেমন স্তরের তার ভাবনা চিন্তাও তো তেমন, ঠিক না ভুল? যে যেমন তার ভাবনা চিন্তাও তেমন। ফার্স্ট সকালে তখন সবে ফজর রক্ত শেষ হয়েছে, চারিদিকে তখন অল্প অল্প ঘোর মতো আছে। একজন ব্যক্তি রাস্তার ধারে ওই যে অনেক পোল থাকে না, বড় বড় থাম্বা করা থাকে, বসার জায়গা থাকে, সেখানে বসে বসে টলতেছে। যখন ঘুম লাগে সারা রাত জাগার পরে সকালবেলা কেরা মনে হয়, বসে বসে টলছে। তো রাস্তা দিয়ে আর একজন যাচ্ছে, সে বেচারা সারা রাত ওই চুরি ডাকাতি করেছে, মালপত্র চুরি ডাকাতি করেছে। ও দেখে ওই রাস্তার ধারে বসে ওই একটা লোক ওই রকম বসে বসে টলতেছে। এ বেচারা মনে করতেছে, আমিও তো রাত জেগেছি, আমার থেকে মনে হয় ওই লোকটা আরো রাত জেগেছে, রাত জেগে দিকে আমি তো চুরি করেছি, আমার থেকে আরো বেশি চুরি করেছে, সেই জন্য সারা রাত ঘুমায়নি বলে বসে বসে টলতেছে। ও চিন্তা একরকম করেছে। কিছুক্ষণ পরে আরো একজন ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যে দেখছে ওই মানুষটা গভীর ঘোরে টলাটলি করছে। এখন সেই ব্যক্তিটা মনে করছে, আরে আমি তো রাত জেগে ইবাদত করেছি, আমার মনে হয় আমার থেকে এই মানুষটা সারা রাত ঘুমায়নি, সারা রাত জেগে আল্লাহর ইবাদত বান্দিগি করেছে, ঘুমের ঘোরে বসে বসে টলছে। যে যেমন মানুষ তার ভাবনা চিন্তা তেমন। ও ভেবেতে চুরি করেছে, ও চোর, মানে তো আমিও তার চোর, আমার থেকে বড় চোর ওই। আর যিনি আল্লাহওয়ালা মানুষ, ইবাদত গোজার মানুষ, তাহাজ্জুদ গোজার মানুষ, তিনি ভাবছেন আমি তো এই ইবাদত করেছি, আমার থেকে মনে হয় ওই মানুষটা আরো বেশি ইবাদত করেছে, যার কারণে ওর ঘুমটা বেশি পেয়েছে। আমরা যে যেমন মানুষ তার চিন্তা ভাবনাও ঠিক তদ্রূপ। তো জাহান্নামের আগুনের কথা বলছিলাম, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচতে হবে আর আমাদের পরিবারকে বাঁচাতে হবে। এখন ধরেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি,
আমি রমজানে রোজা রাখি, মোটামুটি সরাসরি চেষ্টা করি মেনে চলার। এখন ধরুন আমি জান্নাত পেয়ে গেলাম, জাহান্নামের আগুন থেকে আমি বেঁচে গেলাম, কিন্তু আমার যে বিবি আছে সে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে তো পর্দা পশিদা করে না, বেপর্দায় ঘোরে। আমার সন্তান আছে, সাবালক সন্তান, আমার সাবালিকা ছেলে আছে, সাবালিকা মেয়ে, সাবালক ছেলে আছে, কিন্তু তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমার শিয়ানা মেয়েটা সে পর্দা পশিদা করে না, সে সরাসরি এক মান্যতা দিয়ে চলে না। ভাই বাপ হিসাবে আমার তো দায়িত্ব ছিল না? ছিল না? দায়িত্ব ছিল। সন্তান হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে বাপ মার উপরে, বাপ মা হিসাবে আমরা সন্তান, আমাদের উপরে একটা দায়িত্ব আছে গার্জিয়ান হিসাবে। ভাই একটা কথা বলে রাখি, কিয়ামতের মাঠে একটা পুরুষ মানুষকে তার নিজের জন্য তো হিসাব দেওয়া লাগবে, কোনো সন্দেহ নেই, কিন্তু সে নিজের জন্য হিসাব দিয়ে পার পেয়ে যাবে না। একটা মহিলা, একটা মেয়ে ছেলে, সে তার নিজের হিসাব দিতে পারলে তার জন্য ছাড়, আর সমস্যা নেই। কিন্তু একটা বেটা ছেলে তার নিজের হিসাব দেওয়া লাগবে, তারপরে আরো 4 জন মহিলার জন্য তাকে কাঠ গড়ায় দাঁড় করানো হবে, তাকে পাকড়াও করা হবে। ভাই কি হবে? নিজের হিসাব কিভাবে দেব তাই ঠিক নেই, আরো 4টে মহিলা যদি ঘাড়ে চেপে বসে, ভাই সে ঠেলা আর সামলানো যাবে? ভাই খুব মুসিবত। এই জন্য খুব হিসাব করে আমাদের পা ফেলতে হবে। ভাই আমি পরিশ্রম করে টাকা আয় রোজগার করব, আমি হাট বাজার করব, সব করব, বিবি রান্না করবে, ছেলে মেয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তাই খাটার বেলায় আমি একা, আর খাওয়ার বেলায় সবাই সবাই, অথচ ওদের হিসাব কিয়ামতের মাঠে আমাকে আপনাকে ঠেলতে হবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনার বিবিকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেন, আপনার বিবি যদি বেপর্দায় ঘোরে তাকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করেন। ভাই তবে আপনাদের বাওড়াটির মা বোনেরা এরা যথেষ্ট পর্দা করে, কিন্তু আমাদের এলাকায় আছে এমন এমন মহিলা, বাবারে পর্দার নামে এসে যা করছে, ভাই ভুল বুঝবেন না। যে সমস্ত মায়েরা আমার আলোচনা শুনছেন, আশেপাশে আশেপাশে মারা আছে নাকি? আছে? যে সমস্ত মায়েরা বোনেরা আছেন, আমি আপনাদের কারো সন্তানের মতো, কারোর ভাইয়ের মতো, কারো বা নাতি পোতার মতো আপনাদেরকে বলে যাই, হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, মা অন্তত মাথায় কাপড়টা দিয়ে ঘোরবেন, মাথায় কাপড়টা অন্তত দিয়ে আপনারা ঘোরবেন। যে সমস্ত আমার ছোট ছোট বোন আছে, আমি বোনেদের বলে যাব, বোন তোমরা যখন রাস্তায় ঘুরবে অন্তত পর্দার সঙ্গে তোমরা রাস্তায় ঘোরো। যদি মাথায় কাপড় চোপড় কিছু না দিয়ে খালি মাথায় ঘোরো, তোমরা যখন মারা যাবে, কবরে চলে যাবে, ওই এক একটা চুলের দরুন এক একটা সাপ কবরে ছেড়ে দেওয়া হবে। তোমার মাথায় যে কটা চুল আছে, হে বোন হে মা, তোমাদের মাথায় যে কটা চুল আছে ওই কটা সাপ তোমার কবরে ছেড়ে দেওয়া হবে। সেদিন কি উপায় হয় বলেন দিন? কি উপায় হবে? আরে খুব সাবধান, এখনো সময় আছে, একটু পরিবর্তন হও, একটু পরিবর্তন হও মায়েদের বোনেদের। আচ্ছা ভাই, এই যে আমার আপনার ঘরে ছোট ছোট মেয়েরা বোনেরা এই যে ছোট ছোট পোশাক পরছে, এই এখন ঠান্ডার সময় না, আমি এর একটা নাম দিয়েছি কি জানেন? আদবকাল। নামটা কি খুব খারাপ? আদবকাল। ঠান্ডা, আমি আল্লাহকে বলি, আল্লাহ ঠান্ডা যদি একটু সময় বাড়িয়ে দিতেন, বছরে যদি হাফ বছর ঠান্ডা থাকতো, তারও যদি বেশি থাকতো, আমার মনে হয় ভালো হতো। কারণ যে মোটেও পর্দা করে না, সে অন্তত ঠান্ডার ভয়ে গায়ে একটা চাদরও চড়িয়ে দিত, চাপিয়ে দিত, ঠিক না ভুল? এমন এমন আসে, আপনি এক নজর দেখবেন, পরের বার আর সেদিকে তাকাতে ইচ্ছা হবে না, এত বিস্তৃতি তাদের চাল চলন চলাফেরা। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে হেদায়েত দান, বলি আল্লাহুম্মা আমিন। তো আমাকে নিজে বাঁচতে হবে, আমার আহারে বর্গ পরিজন যারা আছে তাদেরকে বাঁচাতে হবে। শুধু আমি বাঁচবো না ভাই, শুধু আমি খেয়ে ক্ষুধা নিবারণ করব, আর আমার সংসারে আরো যারা আছে
তাদের ক্ষুধাটা আমি নিবারণের চেষ্টা করব না। এটা যেমন হতে পারে না আমার শরীর অসুস্থ হয়েছে, আমি রোগে পড়ে গেছি, আমি ঔষধ খেয়ে ওই ওসিলাই আল্লাহ আমাকে ভালো করবেন, ঔষধ আমি খাবো, আমার পরিবারে যারা রয়েছে তারা যখন অসুস্থ হবে তাদের ঔষধের ব্যবস্থা আমি করে দেব না, এটা যেমন হতে পারে না, ঠিক ততই বছর এটাও তো হয় না আমি জান্নাতে চলে যাব, জাহান্নাম থেকে বাঁচবো, আর আমার পরিবারে যারা আছে তারা জাহান্নামার খোরাক হয়ে যাবে। এটা তো হতে পারে না, পারে না। আমি নিজে বাঁচবো, আমার আহারে বর্গ যারা আছে তাদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করব। ভাই মরণের হাত থেকে যদি বাঁচার চেষ্টা করি আমরা বাঁচতে পারবো বাপ? একে পারবো? মরণের হাত থেকে বাঁচার চেষ্টা করলে কি পারবো? জীবনে পারবো না। যদি কবরের আযাব, কবরের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করি আমরা পারবো না? পারবো না। কবরের আযাব, কবরের শাস্তি থেকে যদি বাঁচার চেষ্টা করি পারবো বলো? কারণ যদি নামাজ না পড়ি, রোজা না রাখি তো আযাব হবে। এখন আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি, মিথ্যা কথা না বলি, হালাল হারাম বাদ বিচার করে চলি, পাক পবিত্র অবস্থায় চলাফেরা করি, আমার বিবিকে পর্দায় রাখি, আমার বিবি বাচ্চাগুলোকে নামাজি বানাই, তাদের শরিয়াতে শিক্ষা দেই, সেইভাবে যদি গড়ে তুলতে পারি আশা করা যায় আমি কবরে আযাব থেকে মুক্তি পাবো। কিন্তু এই কাজগুলো যদি না করে যাই ধরা পড়তে হবে। ইমাম গাজদালী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, সেই কিতাবে একটা উদাহরণ লিখেছেন যে মানুষ মরণের হাত থেকে বাঁচার হাজার রকম চেষ্টা করলেও সে বাঁচতে পারবে না, অথচ সেখানে মানুষ বেশি চেষ্টা করে। কিন্তু মানুষ যদি কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করত সেখানে মানুষ সফল কাম হতো, সেই জায়গাটায় মানুষের চেষ্টা কম। ঠিক না বল? মানুষ কিন্তু ওখানে চেষ্টা কম করে, আর যেখানে কোনোদিন সফল হতে পারবে না সেখানে চেষ্টা অদ্যম চেষ্টা করে যাচ্ছে। যাই বা হোক, ইমাম গাজদালী লিখছেন উদাহরণটা যে একটা দেশের কথা লিখলেন, সেই দেশে একটা নিয়ম আছে, যেমন আমাদের দেশে নিয়ম 5 বছর পর পর ভোট হয়, তাই তো নাকি? 5 বছর পর পর ভোট হয়, সেটা লোকসভা হোক, বিধানসভা হোক, কিংবা গ্রাম পঞ্চায়েত। এটা আপনাদের গ্রাম পঞ্চায়েত তো কেন পঞ্চায়েত হোক, 5 বছর যাবে আবার ভোট হবে, আবার যারা ক্ষমতায় আসবে 5 বছর চালাবে, আবার 5 বছর পরে আবার ভোট হবে, এইভাবে। এখন ধরেন আমি আপনাদের গ্রামের মেম্বার, ভোটে আমি জিতে গেছি, 5 বছর মোটামুটি আমি আমার দায়িত্ব পালন করেছি, 5 বছর পরে আবার ইলেকশন হবে, আমি ইচ্ছা করলে ভোটে দাঁড়াতেও পারি আর ইচ্ছা করলে নাও বা দাঁড়াতে পারি, ঠিক না বল? এটা আমার ইচ্ছার উপরে সবকিছু, আমি যদি না দাঁড়াই কোনো সমস্যা নেই। কিন্তু ইমাম গাজদালী হুজুর এমন একটা দেশের কথা লিখলেন, সেই দেশে একটা নিয়ম আছে। কি নিয়ম? যে 5 বছর ওই দেশের প্রেসিডেন্টের গদিতে বসবে 5 বছর তার দায়িত্ব পালন করতে হবে। এর ভিতরে যদি মারা যায় আলাদা কথা, 5 বছর দায়িত্ব যদি পালন না করে, ছেড়ে দেয়, ইস্তফা দেয়, পদত্যাগ করে, তাহলে এলাকার জনগণ তাকে মারতে মারতে মেরে ফেলবে। খুব ভালো করে শুনবেন, 5 বছর পার হওয়ার পরে ওই মানুষটাকে কি করা হবে? হাত আর পা বেঁধে জঙ্গলের ভিতরে ফেলে। জঙ্গলে কারা থাকে বলেন দিন? জঙ্গলে যারা থাকে তাদের রাগটা কম, বলেন বেশি। হিংস্র জীবজন্তু জানোয়ার তারা জঙ্গলের ভিতরে থাকে, বাঘ থাকে, সিংহ থাকে, আরো অন্যান্য জীবজন্তু জানোয়ার সব থাকে জঙ্গলের ভিতরে। তারা যদি রক্তে মাংসের মানুষ পায় সহজে ছেড়ে দেবে বলে মনে হচ্ছে? সহজে ছাড়বে না। তা সেই দেশের নিয়ম হলো, ইমাম গাজদালী হুজুর লিখছেন যে 5 বছর গদিতে বসলো, তার দায়িত্ব পালন করলো, 5 বছর পরে কি হবে? হাত আর পা বেঁধে জঙ্গলে ফেলে দেবে। আচ্ছা, ওই গদিতে কেউ বসবে বলে মনে হয়? যে 5 বছর নাই আমি দায়িত্ব পালন করবানি, তো 5 বছর পরে যদি আমার হাত পা বেঁধে জঙ্গলে ছেড়ে দিয়েছে, আমার তো মৃত্যু অবধারিত, মরতে হবে। আর মরতে কেউ চায় না, বড় চাই। আমরা সবাই বাঁচতে চাই, মরতে চাই না। অত সহজে আমরা মরতে চাই না, জীবন দিতে চাই না। আমরা সব দিতে রাজি আছি, কিন্তু জীবন সহজে দিতে রাজি নই। আর যারা প্রকৃত পাক্কা মুমিন ইমানদার, তারা সব দিতে রাজি আছে, নিজের জীবনও দিতে রাজি আছে, মাগার তাদের ইমানটা দিতে রাজি নয়। ঠিক না বোর? যারা খাঁটি ইমানদার, যাদের ইমানের পাওয়ার আছে,
তারা নিজের জানও দিয়ে দেবে, কিন্তু ঈমান দেবে না। রাসূলুল্লাহর যুগের রাসূলের সাহাবা হুজুররা তারা নিজেদের জান মাল সব কুরবান করেছে, কিন্তু ঈমানকে কুরবানি দেয়নি। দিয়েছে না। আজকের বর্তমান যুগে আমরা মুসলিম, ভেগধারী মুসলিম, আমরা নাম কে আসতে মুসলিম, আমরা সব দিতে রাজি আছি, ঈমান চাইলে ঈমানও দিতে রাজি আছি, নাউজুবিল্লাহ, কিন্তু জীবন দিতে রাজি নেই, তাই না? আমরা কিছু কম পাওয়ার যুক্ত ঈমানদার যারা আছি, তারা কিন্তু এরকম দোদুল্যমান অবস্থায় আছে, দোদুল্যমান অবস্থায়। তো যাই বা হোক, ইমাম গাজদালী হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দেওয়া হবে 5 বছর পার হবার পর। আর 5 বছর আগে যদি তুমি ছেড়ে দাও, তাহলে এলাকার লোক তোমাকে মারতে মারতে মেরে ফেলবে। তার মানে স্বস্তি আছে বলে মনে হয়? স্বস্তি নেই। 5 বছর আগে ছাড়লেও এলাকার লোক মেরে দেবে, 5 বছর পরে ছাড়লে জন্তু জানোয়ার ছিঁড়ে করে খাবে। মরণ অবধারিত, মরণ অবধারিত। এখন ওই এলাকার কোন মানুষ আর ওই গদিতে কেউ আর বসতে চাইছে না, কেউ বসতে চায় না। ওই মুহূর্তে, ওই পিরিয়ডে, ওই পরিস্থিতিতে একজন বিদেশি মানুষ ওই দেশে বেড়াতে গেছে। এলাকার মানুষ ওই লোকটাকে দিকে চিনতে পেরেছেন যে এই বেটা তো আমাদের এলাকার কেউ না। আচ্ছা, আমি যদি এখন আপনাদের এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আপনাদের গ্রামের মানুষ যদি আমাকে দেখে, তো আমাকে চিনতে পারবে? আমাকে দেখে মনে করবে এই বেটা তো আমাদের গ্রামের না, বাইরে থেকে এসছে, কারণ আমি অপরিচিত। তো একজন অপরিচিত মানুষ বিদেশ থেকে ওই দেশে বেড়াতে এসেছে, এলাকার মানুষ দেখে চিনতে পেরেছে এ বেটা তো আমাদের দেশের নয়। এখন সবাই মিলে ওই মানুষটাকে ঘিরে ধরে বলছে, ভাই আমরা খুব একটা সমস্যার ভিতরে, যদি আপনি একটু সহযোগিতা করেন তো আমরা সমস্যা থেকে মুক্তি পাবো। বলছে, আমি বিদেশে মানুষ, কি আমি আপনাদের সহযোগিতা করতে পারি বলেন? তো বলছে, দেখেন আমাদের দেশের না কোনো নেতা নেই, প্রেসিডেন্ট নেই, তো আমরা প্রেসিডেন্ট নির্বাচন করতে পারছি না। তো আপনি যদি রাজি হন তা আমাদের দেশের আপনাকে প্রেসিডেন্ট বানিয়ে দেব। আরে প্রেসিডেন্টের গদি মানে বিরাট গদি, বলো, বিরাট লোভনীয় গদি। একটা সামান্য পঞ্চায়েতের মেম্বার হবে, টিকিট পাওয়ার জন্য কত নেতারা বাড়ি যে হেঁটে হেঁটে পথ পড়ে গেছে, কত টাকা দিতে হচ্ছে, তারপরেও একটা টিকিট পায় না, তারপরেও একটা টিকিট পাচ্ছে না। বাধ্য করে একটা টিকিট যদি পায় তো সে তার মতো দেখবে। তবে আপনাদের গ্রামের মেম্বার ভালো, অত অসুবিধা করে না, ভুল বুঝবেন না। আমাদের এলাকার কিছু মেম্বার আছে, ও কারোর কথা ভাবে না, ও নিজেদের কথাই ভাবতেছে, নিজের বিবি বাদ বাচ্চা ও আখের গোছাচ্ছে। তো যাই বা হোক, এখন সরাসরি প্রস্তাব দিয়েছে। আমাকে যদি এখন কেউ বলে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান বানাবো, আমি রাজি হব না? হব না, একদম। ও দ্বিতীয়বার ভাববো না, ওরে ভাই তুই এক্ষুনি আমার প্রধানের চেয়ারে বসিয়ে দে, ও কি করতে আমি পরে করবানি। এখন ওই লোকটাকে যখন বলেছে যে আপনি হবেন আমাদের দেশের প্রেসিডেন্ট, লোকটা ভেতরে ভেতরে কিন্তু রাজি, কিন্তু বাইরে বুঝতে দিচ্ছে না। বলছে, ঠিক আছে আপনারা যে কথা আমায় বললেন একটুখানি সময় দেন, আমি 2 দিন ভাবি, পরে আপনাদেরকে জানিয়ে দেব। লোকগুলো চলে গেছে। ও তখন পকেট থেকে মোবাইল বার করেছে। হোম মিনিস্টার বোঝেন? এই হোম মিনিস্টার কে বলেন দিন? বিবির কাছে ফোন করছে, হ্যালো, ওদিক থেকে বলতেছে বলো, বলে কপাল খুলে গেছে। বলে কেন? বলে সরাসরি দেশের প্রেসিডেন্ট। বলে কি বলছো, ভালো করে বলো, আমি বুঝতে পারিনি। ইনি তখন ব্যাপারটা খুলে বলছে। বিবি বলছে, তুমি কি বলেছো? স্বামী বলছে, আমি 2 দিন সময় দিয়েছি। বিবি বলছে, 2 দিন 2 দিন না, তুমি এখন ডেকে হ্যাঁ বলে দাও। তুমি যদি দেশের প্রেসিডেন্ট হও, আমি তোমার বিবি, মানে আমি হব দেশের ফার্স্ট লেডি। লোকে আমাকে ওয়েলকাম করবে, স্যালুট জানাবে। আমি এক দেশ থেকে আর এক দেশে যে কোনো মুহূর্তে বেড়াতে পারবো, নামি দামি হোটেলে থাকতে পারবো, নামি দামি পোশাক পরতে পারবো, নামি দামি গাড়ি চড়তে পারবো। আমার সম্মান বহুগুণে বেড়ে যাবে, এলাকার মানুষ আমাকে সম্মান করবে। বিবি বলতেছে, তুমি এক্ষুন ওদের দেখে হ্যাঁ বলে দাও। ভাই, বিবি যদি স্বামীকে হ্যাঁ বলতে বলে, ওই স্বামী আর দেরি করবে? দেরি করবে না। কোন বেটা ছেলেকে যদি আপনি রাজি করতে না পারেন, একটা টোটকা বলে দিচ্ছি আজকের, কোন বেটা ছেলেকে যদি রাজি করতে না পারেন, ওই বেটা ছেলের উইক পয়েন্ট
তার বিবির কাছে যাবেন, বিবিকে যদি রাজি করতে পেরেছেন তো ওই বিবির দ্বারাই ওই বেটাকে রাজি করা এমনি সহজ। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সহজে কিন্তু পাকড়াও করতে পারিনি, পেরেছিল না। ওই আদমকে পাকড়াও করার জন্য ইবলিস শয়তান ছলে বলে কলে কৌশলে মা হাওয়া আলাইহিস সালামের কাছে গেছে। একবার ছাড়া 5 বার যেয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বুঝিয়েছেন, মেয়ে ছেলে মানুষ তো, মহিলা মানুষ, অন্তরটা গলে গেছে, নরম অন্তর। ইবলিস শয়তান ও মা হাওয়াকে বলে বুঝিয়ে ওই আমাদের পিতা আদম আলাইহিস সালামকে বিপদগামী করেছে। ওই ওসিলা কিন্তু ওই। এখন বিবি যখন রাজি, বলতেছ তুমি তাড়াতাড়ি ওদের হ্যাঁ বলে দাও, দেরি করো না, এই সুযোগ আর পাওয়া যাবে না। এখন ও বেচারা ওদের ডেকে হ্যাঁ বলে দিয়েছে যে ভাই আপনারা যে সমস্যায় পড়েছিলেন, আমি চিন্তা ভাবনা করলাম যদি আমি একটু আপনার দায়িত্ব নেই, আপনার সমস্যা সমাধান হবে, তাহলে অসুবিধা নেই। ভাই এই বেড়া চাপা চৌমাথায় কিরকম জাম হয় বলেন দিন, বিরাট জাম হয় না? আমি যখনই এসেছি জাম ছাড়া দেখিনি কোনোদিন। আর আমি তো সবসময় বেড়া চাপা সকালে আসে, রাত্রি যাই। হাদিপুর গড় আপনারা চেনেন? গড়ে যে মসজিদ আছে, আমি ওখানে নামাজ পড়াই। যদি কোনোদিন ওই রাস্তায় যান, ওখানে যাবেন, মসজিদে নামাজের সময় হলে ইনশাল্লাহ দেখা হবে। তবে সপ্তাহে একদিন শনিবার আমি থাকি না ছুটি, শনিবারের দিন বাদ দিয়ে অন্য দিন গেলে, বিশেষ করে জুমার দিন যদি কোনো সময় ওই রাস্তায় যান, ওখানে যে একটু নামাজ পড়বেন, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। তো বেড়া চাপা আমি তো প্রায় টপকাই, প্রত্যেক দিন 2 বার করে আপ ডাউন করতে হয়। তো কোনোদিন দেখিনি যে বেড়া চাপায় জাম নেই। আচ্ছা ভাই, বেড়া চাপায় চৌমাথায় ট্রাফিক পুলিশ আছে না নাই? আছে। যদি ট্রাফিক পুলিশ থাকা অবস্থায় এই হয়, আর যদি ট্রাফিক পুলিশ না থাকে কি অবস্থা হয় বলেন দিন? এ টাকি রোড কোনোদিন জাম ছাড়বে? জীবনেও ছাড়বে না। আমি একটা গাড়ির ড্রাইভার, আমি আমার মতো চাবো, আপনি আপনার মতো আসবেন, আর একজন তার মতো আসবে। আমি যদি আপনাকে বলি ভাই একটু সরে যা, আপনি কি বলেন? ভাই তুই আগে সর। তাই তো নাকি? এই ট্রাফিক আসে বলেই এই সমস্ত শহর মার্কেট গুলো তারা কন্ট্রোল করছে। কলিকাতায় চলে যান, আপনি গাড়ি চালাচ্ছেন, কিছুক্ষণ যেতে যেতে রেড সিগন্যাল, লাল বাতি জ্বলে গেছে, আপনি দাঁড়িয়ে যান, আর যাওয়া যাবে না। আবার ওইদিকে লাইন খানিকটা ক্লিয়ার করে ওদিকে লাল বাতি জ্বালিয়ে দিল, এদিকে গ্রিন বাতি জ্বালিয়ে দিল। তার মানে এবার তোমরা যাও, তোমরা এবার দাঁড়িয়ে যাও। এইভাবে সারাটা দিন রাত কলিকাতার ট্রাফিক পুলিশ যারা, বড় বড় শহরে ট্রাফিক পুলিশ যারা, তারা শহরগুলোকে সচল রেখে দিয়েছে। যদি ট্রাফিক পুলিশ না থাকতো, কোনদিন আর সচল থাকতো না, যে যার মতো চলতো। ওই এলাকায় দেশের প্রেসিডেন্ট নেই, নেতা নেই, মানে আইন কানুন কিচ্ছু নেই, যে যার মতো চলতেছে। লোক মাথা খারাপ হয়ে যাচ্ছে, যেন তেন প্রকারের একটা লোককে ধরে দেশের নেতা বানাতেই হবে, কোনো উপায় নেই। এখন ওই লোক যখন রাজি হয়ে গেছে, এরা তখন খুব তকবির দিচ্ছে, অমুক সাহেব জিন্দাবাদ দিয়ে ওই প্রেসিডেন্টের গদিতে বসিয়ে দিল। বেশ কিছুদিন চলছে ভালো, বেশ কিছুদিন যাওয়ার পরে এবারে বলতেছে, ওই একদল মানুষ আবার সেই বাদশার দরবারে, প্রেসিডেন্টের দরবারে এসে হাজির, যে আমাদের দেশের প্রেসিডেন্ট, একটা কথা আপনাকে বলা হয়নি, আপনি ক্ষমা করে দেবেন। কি কথা? বলছে আমাদের দেশের একটা নিয়ম আছে যে এই গদিতে 5 বছর বসবে, 5 বছর পরে তার হাত আর পা বেঁধে জঙ্গলে দিয়ে আসা হবে, আর 5 বছরের আগে যদি সে দায়িত্ব ছেড়ে দেয়, তাহলে তারা আমরা এলাকার মানুষ মারতে মারতে নিজেরাই শেষ করে দেব। এখন যেই এই কথা শুনেছে, ও বেচারা এবার হাতে পায়ে পড়া শুরু করছে। তোর হাতে না ধরে পায়ে ধরে বলতেছি, তোরা আমাকে এই ঠকিয়েছিস, বিদেশি মানুষ পেয়ে ঠকিয়েছিস কেন? তোরা কেন আগে বলিসনি? আগে যদি তোরা বলতে, তাহলে আমি জীবনেও এই গদিতে বসার নাম করতাম না। হাতে না ধরে পায়ে ধরে বলছি, আমাকে ছেড়ে দাও, আমি আমার বাড়িতে, দেশে বাড়িতে চলে যাই, আমার বাপ মার কোলে ফিরে চলে যাই। এলাকার মানুষ বলতেছে অতটা সুবিধা না, তুমি ছেড়ে দিতে পারবে না, ছেড়ে দিতে পারবে না, ছেড়ে দিলেই মেরে ফেলবো, আর 5 বছর পূর্ণ হলেই জঙ্গলে দিয়ে আসবো। আচ্ছা, কোন দিকে তার বাঁচার লাইন নেই, আছে? বুদ্ধিমানের কাজ কি বলেন দিন? এই মুহূর্তে বুদ্ধিমানের কাজটা কেটে বলেন। বুদ্ধিমানের কাজ হলো, ওই মানুষটা 2 মিনিট ভাবছে, নীরবে ভাবছি, 2 মিনিট ভেবে উত্তর দিয়েছেন, ঠিক আছে, দায়িত্ব যখন নিয়েই ফেলেছি, 5 বছর তোমার সময় আছে, যাও, তোমাদের চিন্তা নেই, 5 বছর আমি আমার দায়িত্ব পালন করব।
বুদ্ধিমানের কাজটা ওইটাই যে মরতে যদি আমার হয় তা 5 বছর আঙুল ঘুরিয়ে এলেই তারপর নাই মরবান, এটাই তো নাকি? 5 বছর তো আমার রাজত্ব আমার হাতে, আমি যা বলবো তাই হবে। 5 বছর পরে যা হবে দেখা যাবে। 5টা বছর তো তোরা কিছু করতে পারছিস না। ও বান্দা মনে রাখো, হযরত ইমাম গাজদালী রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন, ওই মানুষটা তিনি বললেন তোমরা চলে যাও চলে যাও। 5টা বছর যখন আমি দায়িত্ব নিয়েছি, এই গদিতে যখন একবার আমি বসেছি, 5 বছর মেয়াদ পূর্ণ করে তবে আমি ছাড়বো। এর ভিতরে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, সেটা আলাদা কথা। ও বাবাজি ভাইজানেরা, এলাকার মানুষ সবাই ফিরে চলে গেছে। একদিন দুদিন 3 দিন এইভাবে কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। কিছুদিন পার হয়ে যাবার পরে ওই দেশের 1 নম্বর প্রেসিডেন্ট বাদশাহ একদিন সমস্ত তার আমলা গামলা যারা আছে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা আছে, সবাইকে একদিন রাজ দরবারে ডেকে পাঠালো। সবাই রাজ দরবারে এসে হাজির। এমন সময় বাদশাহ জাহাপানা বলছেন, এ আমার দেশের গণ্যমান্য ব্যক্তিরা, আমি তোমাদের দেশের রাজা, তোমাদের দেশের বাদশাহ, তোমাদের দেশের প্রেসিডেন্ট, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তর কথাটা আমি তোমাদের সামনে বলবো বলে, তোমাদেরকে জানিয়ে দেব বলে তোমাদেরকে ডেকে পাঠিয়েছি। সবাই চুপচাপ বসে আছি। দেশের প্রেসিডেন্ট বলছে, শোনো শোনো, আমি চাই ওই যে গভীর জঙ্গল রয়েছে, ওই জঙ্গলে যে সমস্ত গাছগুলো আছে, একটা গাছ আমি সেখানে রাখবো না। সরকারি যা দপ্তর আছে, সব সরকারি অফিস আদালত আছে, কোর্ট কাছারি আছে, অন্যান্য জায়গায় আমি সব ওইখান থেকে সরিয়ে নিয়ে ওই জঙ্গল সাফ করে সেখানে আমি নতুন শহর গড়তে চাই। ভাই, নিউ টাউন কেউ গেছেন আপনারা? রাজারহাট নিউ টাউনে গেছেন? আগে কিরকম অবস্থা ছিল জানেন? কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান জলা জমি ছিল। কেউ যেত না বলো সেখানে, কেউ যেত না। আর এখন সেখানে মানুষ সময় ব্যয় করে, পয়সা খরচ করে সেখানে যাচ্ছে। কি একটা পার্ক হয়েছে না, ইকো পার্ক, ইকো দেখেছেন? ইকো পার্কে যাবেন, একটু বেড়াবেন, বেড়াতে হয়। আল্লাহ পাক বললেন, বান্দা তোমরা ছড়িয়ে পড়ো, ভ্রমণ করো, তোমরা সফর করো, তোমরা এদিকে ওদিকে যাও, আর আমি আল্লাহ আমার সৃষ্টি তোমরা দেখো আর শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা, আমি আল্লাহ আমার নিয়ামত প্রাপ্ত হবার পরে, আমার নিয়ামত ভোগ করার পরে তোমরা যদি শুকর গুজার না হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে আস্তে আস্তে নিয়ামত সব কেড়ে নেব। এই যে সমস্ত মুরব্বী মানুষরা আছেন আমার থেকে ভালো বলতে পারবেন, আমরা ছোটবেলায় যখন ইলিশ মাছ খেয়েছিলাম, ইলিশ মাছ একটা বাড়ি রান্না হলে আশেপাশে মোটামুটি 2-4টে বাড়ির লোক জানতে পারতো যে ইলিশ মাছ ওই বাড়িতে রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে। এটা ঘেরান আসতো না? আরে এখন ইলিশ মাছ সেই একই মাছ, ইলিশ মাছ যে কোটা বাসা করছে, যে রান্না করছে সেই খাচ্ছে, বুঝতে পারে না খাচ্ছে কি। ঠিক না ভুল? যে হাতে করে কোটা বাসা করলো, নিজে হাতে রান্না করলো, সে খাচ্ছে, সেও বুঝতে পারে না আসলে খাচ্ছিটা কি। আল্লাহ পাক ওই ইলিশ মাছকে রেখে দিয়েছেন, তার মাঝখান থেকে যে ইলিশ মাছের স্বাদ সেটা তিনি তুলে নিয়েছেন। কেন বলেন দিন? আমরা বান্দা আল্লাহ শকর আদায় করি না। ইলিশ মাছ খেয়ে যেটা শকর আদায় করতে হয়, ওর তো একটা স্বাদ আলাদা, তাই তো নাকি? ও স্বাদ আলাদা, সেটাকে আমরা শকর আদায় করিনি। এই জন্যে আল্লাহ পাক বলছে, দাঁড়া, মাছ আমি রেখে দিচ্ছি, ওর ভেতরে যে মজা, সে মজাটা আমি টেনে নিচ্ছি, আর কোনো মজা নেই। এই আমরা যা খাচ্ছি কোনো স্বাদ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাই আল্লাহ পাক বললেন, তোমরা ভ্রমণ করো, বেড়াও, সফর করো, আমি আল্লাহ, আমি যে নিয়ামত দিয়েছি সব তোমরা দেখো আর শুকরিয়া আদায় করো। আল্লাহ পাকের নিয়ামত তোমরা যত দেখবে তত শুকরিয়া আদায় করতে পারবে। এই ইকো পার্কে যদি যান, সেখানে দেখবেন কত সব সুন্দর সুন্দর জিনিস দেখার মতো। এগুলো মানুষ সব বানিয়েছে, আল্লাহ হিকমত দিয়েছে, তারপরে তো নাকি আল্লাহ হিকমত দিয়েছেন বলি মানুষ সব বানাতে পারছে। আল্লাহ যদি হিকমত না দিতেন, সেই ক্ষমতা তাদের না দিতেন, তারা তো পারতেন না। এই জন্য দেখতে হবে,
ভ্রমণে যেতে হবে, বেড়াতে হবে, আর আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। হযরত ইমাম গাজদালী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে ওই মানুষটা সবাইকে ডেকে বলে দিয়েছেন যে আমি তোমাদের দেশের প্রেসিডেন্ট, আমি চাই যে জঙ্গলটা আছে ওই জঙ্গলটা আমি আর রাখবো না, একদম পুরো গাছ কেটে ফাঁকা করে ফেলবো, ওই জায়গাটা আমি নতুন করে শহর গড়ে তুলতে চাই। এলাকার মানুষ সব অবাক, কিছু বলতেও পারে না। প্রেসিডেন্টের হুকুম। কি বলা হয়েছে? তোমরা সব অস্ত্র ভান্ডার, অস্ত্র কোথায় অস্ত্র কারখানা আছে সেখান থেকে তোমরা অস্ত্র জোগাড় করো, অস্ত্র জোগাড় করে এখানে সব লাট দাও। বেশ কিছুটা অস্ত্র জোগাড় হয়ে গেল। এবারে রাজা তিনি দেশের জনগণ বলতে যারা গাছ কাটার কাঠুরিয়া, গাছ কাটে, এরকম কাঠুরিয়া যারা, তাদেরকে লক্ষ্য করে ঘোষণা দিলেন যে তারা যেন অমুক দিনে আমার রাজদরবারে আসে। সবাই আনন্দে আত্মহারা। রাজা ডেকেছে মানে কিছু না কিছু পুরস্কার আমরা পাবো। সবাই কাঠুরিয়া এক জায়গায় হাজির। বাদশা জাহাপানা বলছেন, শোনো আমার দেশের নাগরিক কাঠুরিয়ারা, আমি তোমাদেরকে ডেকেছি, তোমাদেরকে উপহার দেব, উপঢৌকন দেব, কিন্তু একটা কাজ আমার করে দেওয়া লাগবে। কি কাজ? সবাই একটা করে অস্ত্র নাও, চলে যাও জঙ্গলে, যা গাছ আছে সব গাছগুলো কেটে ফাঁকা করে দাও। ভাই জঙ্গলের যদি গাছ কেটে ফাঁকা করে দেওয়া হয়, জঙ্গলের জন্তু জানোয়ার থাকবে না যাবে? কারণ ওদেরও তো ভয় আছে, ওদেরও জানে ভয় আছে। আহারে কথায় কথা বেড়ে যায়। আল্লাহ পাক কোরআন শরীফে এক জায়গায় জানিয়েছেন, ইল্লা লিয়াবুদুন, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করো। ভাই আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধু মানুষ আর জিন, নাকি আরো অন্যান্য কিছু আছে? আছে তো, হাজার হাজার মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। সবাইকে বাদ দিয়ে শুধু জিন আর ইনসান, এই দুটো গোষ্ঠী, এই দুটো জাতিকে কেন্দ্র করে আল্লাহ পাক বললেন ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করো। আল্লাহ পাক তো চাইতে পারতেন এই মানুষ আর জিনকে বাদ দিয়ে কুকুর, বিড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি তাদেরকেও তো বলতে পারতেন যে তোমরা আমার ইবাদত করো, কিন্তু তিনি বলেননি। বলেছেন কাদের? আমরা মানুষ আমাদেরকে লক্ষ্য করে, আর জিন যারা তাদেরকে লক্ষ্য করে, এই দুটো জাতি গোষ্ঠীকে লক্ষ্য করে বললেন, আর কাউকে বললেন না। আল্লাহ পাক বললেন, হে আমার জিন জাতি আর ইনসান জাতি, তোমরা দুটো জাতি যদি আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করো, আর আমি আল্লাহ যারা আরো অন্যান্য মখলুক সৃষ্টি করেছি, এই সমস্ত মখলুক গুলো সব আমি তোমাদেরকে তাবে বানিয়ে দেব। জোরে বলেন, সব তাবে বেনে যাবে। ভাই বসিরহাটের বিচুলিহাটা আস্তানা রোডে আল্লাহর একজন মাহবুব বান্দা শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? গিয়েছেন তানার মাজারে কোনোদিন? যদি না যাওয়া হয় যাবেন, মাজার গেছেন আলহামদুলিল্লাহ, সেখানে যাবেন, জিয়ারাত করবেন। ভাই হুজুরের যে কবর আছে, ওই কবরের পাশে একটা ছোট কবর আছে, দেখেছেন? দেখেছেন? বাঘের কবর। আমার বাবাজি দেখে এসছে, এখনো আপনারা গেলে দেখতে পাবেন সেখানে আছে। বাঘ দেখলে মানুষ ভয়ে পালায়, আর সেই বাঘ হুজুরকে পিঠের ওপরে বসিয়ে সারা এলাকা ঘুরে ঘুরে বেড়াতো, সারা এলাকা। আরে রক্তে মাংসে গড়া মানুষ, অথচ বাঘ কিচ্ছু বলছে না, কোনো আক্রমণ নাই, কিচ্ছু নাই। হুজুর শুয়ে পড়েছেন তন্দ্রাচ্ছন্ন, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, চোখ মেলে তাকিয়ে দেখছে একটা বাঘ। আচ্ছা আমাদের যদি এরকম হয়, ঘুমোচ্ছি, হঠাৎ করে যেই ঘুম ভেঙে গেল, চোখ মেলে দেখতেছি বাঘ বসে রয়েছে সামনে, কেরম লাগে বলেন দিন? এ কাপড় চোপড়া হবে না? হবে না? হবে। হুজুর যেই চোখ মেলে দেখছে বাঘ, সাথে সাথে বাঘটা হাত জোড় করছে, জঙ্গলি জনার বাঘ, বলছে হুজুর আমাকে তাড়িয়ে দেবেন না গো, আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে হাঁকিয়ে দেবেন না, আমি জঙ্গলের জঙ্গলি বাঘ, জঙ্গল ছেড়ে দিয়ে গুটি গুটি পায় আপনার দরবারে এসে হাজির হয়েছি। হুজুর আমাকে তাড়িয়ে দেবেন না, যতদিন আমি হায়াতে থাকি, আপনি হায়াতে থাকেন, আমাকে সুযোগ দেন আপনার কাছে থেকে আপনার খেদমত করা। জোরে বলেন।
বাঘ বলছে, হুজুর আমাকে সুযোগ দেন যাতে আপনি আমার খেদমত নিতে পারেন, আমি যাতে আপনার খেদমত করে জীবনটা ধন্য করতে পারি। ও বাবাজি ভাইজানেরা, যখন বাঘ এসে ঢুকে পড়েছে, বসিরহাট এলাকার মানুষেরা সব ভয় থরথর করে কাঁপে, ভয় পেয়ে যাচ্ছে। সর্বনাশ, আমাদের এলাকার বাঘের দেখা মিলেছে, আমাদেরকে আক্রমণ করবে, আমাদেরকে খেয়ে ফেলবে, আমাদেরকে শেষ করে ফেলবে। এমন সময় হুজুর বলছেন, বসিরহাটের মানুষেরা তোমরা ভয় পেও না বাবারা, তোমরা যদি এই বাঘকে কোনো কিছু না কষ্ট দাও, বাঘকে যদি যন্ত্রণা না দাও, এ বাঘও তোমাদের কোনোদিন কষ্ট দেবে না, আঘাত করবে না। এ বাঘের আঘাত থেকে তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা কেউ ডিস্টার্ব করবে না, বাঘও তোমাদের ডিস্টার্ব করবে না। ও বাবাজি ভাইজানেরা, বসিরহাটের রাস্তার রোডে আল্লাহর মাহবুব বান্দা শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিলেন, যেখানে তিনি গিয়েছেন ওই বাঘের পিঠের ওপরে বসে আর বাঘ গুটি গুটি পা এলাকায় নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। সবার আল্লাহ বাড়িকে বলবেন নাকি ভাই? একটা যুবক ছেলে পত্রিকায় দিয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, কলিকাতা আলিপুর চিড়িয়াখানা আছে না, আলিপুর চিড়িয়াখানা বিরাট বড় এরিয়া, অনেক জীবজন্তু জানোয়ার সেখানে আছে, হিংস্র বাঘও সেখানে আছে। একটা যুবক ছেলে, সে ইচ্ছা করেছে, এক এক মানুষের এক এক রকম ইচ্ছা থাকে, তো আমরা যাই চিড়িয়াখানায়, আমিও গিয়েছি, তো আমরা কি করেছি, দূর থেকে বাঘ দেখে চলে এসেছি। অনেক মানুষ তারা যায় দূর থেকে বাঘ দেখে চলে যায়। সে যুবক মনে মনে নিয়ত করেছে, ঠিক করেছে, ইচ্ছা প্রকাশ করেছে যে আমি চিড়িয়াখানায় যাব, বাঘ দেখে দূর থেকে ফিরবো না। কি করব? একটা ফুলের মালা রেডি করেছে, ফুলের মালা, যে বাঘ দেখবো, ফুলের মালা গলায় চড়াবো, তারপরে ফিরে আসবো। আচ্ছা, বাঘের গলায় মালা পরাতে গেলে মানুষের মতো মানুষ হতে হবে না, হবে না? মানুষের মতো মানুষ হতে হবে, তারপরে বাঘের গলায় মালা পরানো যাবে, তার আগে নয়। বসিরহাটের আস্তানা রোডে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন মানুষের মতো মানুষ। বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন মানুষের মতো মানুষ। পানিগবরা হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন মানুষের মতো মানুষ। হাড়োয়ার গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন মানুষের মতো মানুষ। এই আপনাদের কাছাকাছি কালিয়ানি আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এনারা ছিলেন মানুষের মতো মানুষ। ফুরফুরা শরীফের দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মানুষের মতো মানুষ। ভাই, মানুষের মতো মানুষ যদি হওয়া যায়, আল্লাহ পাক কি বললেন, অন্যান্য জীবজন্তু সব তোমাদের তাবে বানিয়ে দেব। এমনি এমনি না, বলো, এমনি এমনি দেবে না, আগে আমাদের সেই পর্যায়ে পৌঁছাতে হবে, তারপরে। ভাই, তো কলিকাতার আলিপুর চিড়িয়াখানায় একদল যুবক একসঙ্গে যাবে, তার ভিতরে একটা যুবক ইচ্ছা করেছে, লোকে বাঘ দূর থেকে দেখে ফেরে, আর আমি গলায় মালা পরিয়ে ফিরবো। সে চিড়িয়াখানার টিকিট কেটে ভেতরে ঢুকেছে। এখন আস্তে আস্তে যেখানে বাঘ থাকে উঁচু করে পাঁচিল দেওয়া আছে, বা কাঁটা তারের বেড়া করা আছে, ইত্যাদি ইত্যাদি, তাই তো নাকি? তো এইবার ও পাঁচিল টপকাচ্ছে যখন, তখন এলাকার অনেক মানুষ তারা নিষেধ করেছে, কিন্তু কেউ তার নিষেধ, সেই সকলের তকবিদান তো নারাই তকবীর, একটু জোরে দেন না, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। ভাই, আল্লাহ পাকের থেকে বড় কেউ আছে নাকি? নাউজুবিল্লাহ, আছে? একটু জোরে তাকবীর দেন না, নারাই তাকবীর, নারাই তাকবীর। পীরজাদা হাফেজ মাওলানা সাদ্দাম সিদ্দিকী সাহেব, পীরজাদা হাফেজ মাওলানা সাদ্দাম সিদ্দিকী সাহেব, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, ভাইজান এসে গেছে, মানে আমার টাইম শেষ। এখন ইতি বিক্ষিপ্ত কিছু আলোচনা আমি এখানেই ছাড়ছি, যদি আল্লাহ তৌফিক দেন কিছু আলোচনা করা যাবে। যেহেতু ভাইজান এসছেন, মানে বেয়াদবি হবে। যতটুকু বলেছি ভাষাগত ত্রুটি ক্ষমা করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনা এবং বলার থেকে আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দিন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। শেষ কথা একটা বলে যাই, আপনারা জানেন
পানিগোবরা হাফিজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার নিজ হাতে প্রতিষ্ঠিত আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা দরজে আজিজি, সেই মাদ্রাসার উন্নতি কল্পে বাৎসরিক ইসালে সওয়াব চৈত্র মাসের 1 তারিখ 2 তারিখ হতো, মনে আছে আপনাদের? এই রমজানের কারণে আমরা একটু আগিয়ে এনেছি। বিগত 2 বছর হয়ে গেছে। এবছর মাঘ মাস, এই মাঘ মাস তো আজকের 18 তারিখ, আগামী 28 এবং 29 মাদ্রাসার ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াব আমি হুজুরের আওলাদ আপনাদেরকে দাওয়াত করছি। আপনারা যথাসময়ে যাবেন। এবছরটা মাঘ মাসে হচ্ছে, আল্লাহ চাইলে আগামী বছর থেকে আবার যেমন চৈত্র মাসের 1-2 তারিখ হতো, সেই 1-2 তারিখ আবার হবে। সময় সুযোগ হলে একটু আল্লাহ রাস্তায় যাবেন। মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এসেছি আমি 9টার দিকে, যখন উঠলেন